এভাবে আপনাদেরকে মানে প্র্যাকটিস করার জন্য উপরে যেভাবে আমরা ডায়লগ গুলো পড়ছি না, এভাবে আপনাদেরকে দুজন একদম নিচে যে একটা শব্দ আছে ডু এন্ড জি, ও এটা আচ্ছা, কিসের এটা জন্য? কথা বলছিলেন। ডু আচ্ছা এন্ড জি। গুড। এটা বলতেছে ডু উন্ড জি, মানে তুমি এবং আপনি আর কি। হ্যাঁ, যে ফর্মাল আর ইনফর্মালে আর কি, কিভাবে আমরা কোন কোশ্চেন গুলো ফর্মালে করেছিলাম, কোন কোশ্চেন গুলো আমরা ইনফর্মালে করেছিলাম। তো এগুলো আমরা অলরেডি মুখস্থ করে আসছি, বুঝিও আমরা ইনশাল্লাহ। যে দেখেন উই হাইস্ট ডু, এটা একটা মানে কি তুমি দিয়ে আমরা সাধারণত ইনফর্মালে কোশ্চেন করে থাকি, বন্ধু বান্ধব অথবা ছোট কাউকে যখন কোশ্চেন করে থাকি আর কি। তো ইনফর্মালের ক্ষেত্রে আমরা এইভাবে কোশ্চেন করব, উই হাইস্ট ডু, এবং আনসারটা দিব কিভাবে, ইস হাইসে নিনা, মানে আমার নাম নিনা। এরপর দেখেন ওয়ের বিজ ডু, মানে তুমি কে হও। হ্যাঁ, তুমি মানে কে, আমরা বলি না যে তুমি কে, ওই তুমি কেটাকে জার্মান বলা হবে ওয়ের বিজ ডু, মানে তুমি হও কে বা তুমি কে। তখন আপনি বলবেন ইস বিন নিনা, মানে আমি হই নিনা। এভাবে আপনারা ইনফর্মালে কোশ্চেন করে ইনফর্মালে আনসার দিতে পারেন। হ্যাঁ, মানে ফর নামে বলে আর কি। হ্যাঁ, ইনফর্মালে সাধারণত আনসারের সময় কেউ নাম জিজ্ঞেস করলে কি বলে, ফর নাম এটা বলে, মানে ফার্স্ট নেমটা বলে আর কি, নিক নেম আর কি। আপনার ডাক নামটা বলবেন ইনফর্মালিতে সাধারণত। এবং ফর্মালিতে যখন কেউ আপনাকে কোশ্চেন করবে সাধারণত, তখন ফর্মালিতে কথা বলার সময় পুরো নামটা বলতে হয়। হ্যাঁ, এটা জেনে রাখেন যে তখন আমরা ফর্মালিতে কিভাবে কোশ্চেন করি, উই হাইসেন জি, আপনার নাম কি। হ্যাঁ, এখানে আমার কি হবে, আপনি বলে বলতে হবে ফর্মালিতে, উই হাইসেন জি, আপনার নাম কি। তখন আপনি আনসার দিবেন মাই নাম ইজ নিনা ওয়েবা, মানে আমার নাম হয় নিনা ওয়েবা, পুরো নামটা বলছে এখানে। দেখছেন, এখানে শুধুমাত্র ইনফর্মালি শুধু নিনা মানে ডাক নামটা বলছে, আর ফর্মালিতে বলতে গেলে পুরো নামটা বলতে হয়, মাই নামে ইজ নিনা ওয়েবা। হ্যাঁ, পুরো নামটা বলতে হয়। তো এরপর দেখেন ভি ইস্ট ইয়োর নামে, মানে তোমার নাম কি, এভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, যে তোমার নাম কি, ফর্মালের ক্ষেত্রে আর কি। তখন আনসার দিবে ইস হাইসে নিনা ওয়েবা, মানে আমার নাম নিনা ওয়েবা। তো এইভাবে আপনারা ইনফর্মালিতে ফর্মালিতে কোশ্চেন করতে পারেন, কাউকে নাম জিজ্ঞেস করতে পারেন, এবং আনসারের সময় আপনি পুরো নামটা বলবেন। এবং ইনফর্মালিতে কাউকে নাম আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন, এবং আনসারের সময় আপনি ডাক নামটা শুধু বলতে পারেন, সমস্যা নেই। বুঝছেন সবটা এখন? একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। বুঝতে পারছি। এখানে একটা যে উদাহরণ যে মাই নামা ইজ নিনা বেবা, এখানে ইজটা ভাই মানে হ্যাঁ কোনটার হ্যাঁ উপর হ্যাঁ, আচ্ছা গুড 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 গুড, ভালো কোশ্চেন। এখানে আমাদের কোনো সূত্র খাটে নাই, বুঝছেন। এটা এক্সেপশনাল, মনে রাখবেন। যখন নাম বলতে হয় তখন হয় অর্থ বলতে গেলে, তখন আমার নাম হয়, ওইখানে আমার ওই যে ইসেরটা হয় না। হ্যাঁ, মানে আমার ক্ষেত্রে হয় না, ওটা আপনার ইস্ট সবসময় বসাতে হয়। যখন নাম বলতে হয় তখন আমাদেরকে বার্বের কনজুগেশন ইস্ট বসাতে হয়। হ্যাঁ, মানে হয় অর্থের জন্য জান বার্বের এর জিএস এর যে কনজুগেশনটা আমরা শিখেছি ইস্ট, ওইটা বসাতে হয়। এটা একটু রাখবেন এক্সেপশনাল। গুড, ভালো কোশ্চেন করছেন। ঠিক আছে। মানে ভাই আমি বললাম যে মাই নামা এটা কি হি হিসাবে কাউন্ট হয়েছে? এরকমই হতে পারে আর কি, ওইটা যদি আপনার চয়েস আর কি। অথবা আপনি এক্সেপশনাল মানে হিসাবে মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনি যদি বলেন যে মাইনা আমি আমি একটু ঘুরাইয়া বলতে যাচ্ছি, এই জন্য আমার থার্ড পার্সনের কনজুশনটা হয়েছে, ওইটাও আপনি ধরে নিতে পারেন, যেভাবে বোঝা যায় আর কি। আর যদি এত মাথা যদি না কামান, তাহলে শুধুমাত্র এটা জেনে রাখবেন যে নাম বলার সময় আমার জান বার্বের কনজুগেশন হয় ইস্ট। হ্যাঁ, এটা এক্সেপশনাল, এটা ভাইয়া, মুখস্থ করে রাখবো। হ্যাঁ বলেন। এই মাইন নামে ইস নিনা বিবা, তো নিনা বিবা তো একজন মানে ফিমেল, তাহলে মাইনে হওয়ার কথা ছিল না? কই আমার নামে এখানে না, মাই নাম সাবজেক্টটা, আচ্ছা গুড, আমরা তো কত জানি কোশ্চেন যে রে, মানে আমরা তো কত জানি যে কোশ্চেন। হ্যাঁ ফিমেলের গুড ক্ষেত্রে গুড, বলতেছি মাইনে বলতেছি। আছে। ওকে ওকে, বুঝছি বুঝছি। হ্যাঁ, এটা তো ফেমিনিন। ওটা আপনার, এটা সবসময় আপনার ফর্মালিতে যখন নাম বলতে যাবেন তখন আমাদের এটা নমিনেটিভ ফরম্যাটেরটা হয় আর কি। হ্যাঁ, নমিনেটিভ ফরম্যাট এখানে মাইন দিয়ে হয়, মাইনে বলেন আর কি। নিনা ভেবা, এটা এখানে মাইন দিয়ে বলতে হয়, মাইনে বলে না, মাইনে নামে বলে না, মাইন নামে মানে মাইন দিয়ে বলে। তো ওনারা যেভাবে শিখাচ্ছে এভাবে আমাদেরকে শিখতে হবে আর কি। হ্যাঁ, তো এটা হতে পারে আমাদের রুলসের সাথে কোনো কিছু যাবে, আমি তো আগেই বলছি আপনাদেরকে, সবকিছু কিন্তু আমাদের বাংলা রুলসে যায় না। হ্যাঁ, সবকিছু আমাদের বাংলা সূত্রে মিলবে না। তো যেখানে দেখবেন মিলতেছে না, তখন মনে করবেন যে হ্যাঁ এটা জার্মানরা এভাবেই শিখে, জার্মানরা এভাবেই বলে, আমাদেরকে ওটা এক্সেপশনাল হিসেবে মুখস্থ করে রাখতে হবে। তো এটা যদি মহিলা হয় তাহলে আপনি মহিলার ক্ষেত্রেও এইভাবে নাম বলার সময় মাইন বলে আর কি। হ্যাঁ, আপনি মাইন বলবেন যে মাইন নামে ইস্ট নিনা বেবা। পুরুষের ক্ষেত্রেও সেম? পুরুষের ক্ষেত্রে সেম বলতেছে আশা করি। এই যে উপর আমরা পড়ছি, যে কি খেয়াল করছিলেন, পুরুষের কোনো নামের ক্ষেত্রে মাইন বলছিল, মাইন নামে ইস্ট অলিভা হানজেন। হ্যাঁ, এই পুরুষের ক্ষেত্রে মাইন বলছে, দেখছেন। এটা মিলে অলিভা গেছে। হানজেন, এটা একটা পুরুষের নাম আর কি। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট নেক্সট পেজে আসি। হ্যাঁ, অনেক বড় তো, এরপর আল্লাহ কতটা মাসকে শেষ করতে পারবো দিন ইনশাল্লাহ। তাহলে দেখেন এই ফরে ফেজটাতে আসি। হ্যাঁ, এই ফেজে আমাদের শিরোনামটা কি, এই ফেজের শিরোনাম হচ্ছে ওহিয়া কমেন জি, মানে আপনি কোথায় থেকে এসেছেন, এটা হচ্ছে আমাদের শিরোনাম। ওহিয়ত কোথায় থেকে, খোমেনত আশা, জিয়ত আপনি, অর্থাৎ কোথায় থেকে এসেছেন আপনি। রেকর্ড কি চালু করছি? করছি।
তাহলে এরপরে ফিয়া আ 4-এর আ, এটা একটা হোগেন পাবেন, যেহেতু হোগেনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, মানে অডিও একটা সাইন দেখতে পাচ্ছি, তাহলে এটা অডিও আছে, অডিওটা মাস্ট বি শুনতেই হবে, ওটা শুনবেন। এখন আমরা এরপরে কি লেখা আছে পড়ি। লেজেন জি ফোড়ুন আপনি, উন্ড হোগেন জি, এবং শুনুন আপনি। অর্ডনেন জি ডি আনভোর্টেন সু, অর্ডনেনত মানে সু অর্ডনেনত কি বরাদ্দ করা, জিয়ত আপনি ডি আনভোর্টেনত উত্তরগুলি, হ্যাঁ নিচে কিছু কোশ্চেন থাকবে নিশ্চয়, ওই কোশ্চেনগুলির আনসার আপনাকে বরাদ্দ মানে কি লিখার জন্য, মানে সংগ্রহ করার জন্য বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো ওই কোশ্চেনগুলো বলার আগে এখানে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে একটা কোম্পানির একটা অ্যাডভার্টাইজ এখানে দেখাইছে আর কি, যে কিভাবে একটা কোম্পানি অ্যাডভার্টাইজ লিখে। তো কোম্পানি অ্যাডভার্টাইজ লেখার সময় প্রথমে কিছু আমরা মোরাল দিই না, যে আসুন শিখুন বা আসুন সার্ভিস দিয়ে, এরকম কিছু মোরাল ওনারা প্রথমে দিছে, যে রাইজে ফুহুগেগিন, এরপরে গুয়াডে ট্যুরিসমো, ট্যুরিস্ট গুইডে, এগুলো একটু মোরাল ওয়ার্ড দিছে আর কি অ্যাডভার্টাইজের জন্য, কার্ডে যেমন আমরা মোরাল দিই। তো এটা অর্থ জানা তেমন প্রয়োজন নেই। রাইজে ফুহুগেগিন একটা অর্থ হচ্ছে মানে ট্রাভেল গাইড আর কি, মানে ফিমেল যারা ট্রাভেল গাইড করে। ট্রাভেল গাইড তো মানে বুঝেন, আমরা যখন কখনো সিলেট অথবা যখন কক্সবাজার অথবা যে কোনো দর্শনীয় জায়গায় যায়, তখন আমাদের ওইখানে লোকাল ফি ফলে আমাদেরকে গাইড করার জন্য অফার করে, হায়ার করে, যে হ্যাঁ আমরা আপনাকে জায়গাটা মানে ঘুরে ঘুরে দেখাবো, এরকম লোকে আমাদেরকে অফার করে। তো ওই লোকগুলাকে বলা হয় থাকে ট্রাভেল গাইড আর কি। হ্যাঁ, তো এটাকে জার্মান ভাষা বলা হয় থাকে রাইজে ফুহুরার অথবা রাইজে ফুহুগেগিন। তো ফিমেল হলে মানে মেয়ে হলে বলা হয় থাকে রাইজে ফুহুগেগিন, পুরুষ হলে রাইজে ফুহুরার বলে আর কি। তো ফিমেল গাইডে এটা বলছে। এরপরে কি বলতেছে, একটা নাম দিছে আর কি কোম্পানির, যে সেলিং লাং, ওটা ওনাদের কোম্পানির নাম। এরপরে এখানে 3টা ভাষার নাম দিছে, যে ডয়েচ, স্প্যানিশ, ইংলিশ, মানে কি 3টা ভাষায় মনে ওনারা সার্ভিস দিয়ে থাকে আর কি। তো এই জন্য 3টা ভাষার নাম দিছে, যে জার্মান, স্প্যানিশ, ইংলিশ। এরপর দেখেন ওনাদের জায়গার নাম দিছে, মানে ওনাদের অফিসের ঠিকানা দিছে, যে লুডভিগ স্টাসে 9 অর্থাৎ এটা একটা ওনারা যে স্থানটাতে আছে ওই রাস্তাটার নাম, ওই রাস্তাটার নাম সহকারে এখানে দিছে আর কি। হ্যাঁ, লুডভিগ স্টাসে 9 সেটা হচ্ছে স্থানের নাম। এরপর একবার ওই শহরটার নামও দিছে। হ্যাঁ, শহরের জিপ কোড সহকারে দিছে, ওনাদের সবসময় সবগুলো শহরের জিপ কোড হয় আর কি, একটা হ্যাঁ একটা কোড হয় শহরের আগে। তো ফ্রাঙ্কফুর্ট এটা হচ্ছে শহর, ওই শহরটা কোড সহ দিছে, কোডটা হচ্ছে আমার 6-0-3-2-7 ফ্রাঙ্কফুর্ট। হ্যাঁ, এটা লোকেশন দিছে। তো ওনাদের স্থানের লোকেশন দিছে, লোকেশন দেওয়ার পরে টেলিফোন নাম্বারও দিয়ে দিচ্ছে, টেলিফোন মানে টেলিফোন নাম্বার ওনাদের ফ্লুস ফিয়া 9। এরপর দেখেন একটা মানে আমরা বলি না যে আমাদের 2-3টা অক্ষরের পর আমরা একটা মনে হয় যে এমনি করে একটা মিনুস মানে মাইনাস চিহ্ন দিয়ে থাকি, তো ওনারা এখানে একটা হাইফেন দিছে আর কি। তো এই হাইফেনটাকে জার্মান যদি আপনি শিখতে চান, এটা সাধারণত সচরাচর বলে না আর কি কেউ, বা যদি আপনি একবারে শিখতে চান একান্ত, তো এটাকে বলা হয়ে থাকে আপনার শ্রেক্সটিশ। কি বলা হয়ে থাকে, এই চিহ্নটাকে বলা হয়ে থাকে আপনার শ্রেক্সটিশ। হ্যাঁ, তো এটা আপনি এটা আশা করি তেমন কেউ বলে না, যদি আপনি শিখতে চান আপনি শিখতে পারেন, সমস্যা নেই। শ্রেক্সটিশ মানে স্ল্যাশ আর কি, ইংলিশে এটাকে স্ল্যাশ বলা হয়ে থাকে। এরপর একটা ব্যাকেট দিছে, ফার্স্ট ব্যাকেট দেখছেন। তো এই ব্যাকেটটাকেও যদি আপনি জার্মানিতে শিখতে চান, এটা সচরাচর লাগে না আমাদের তেমন, হ্যাঁ কেউ বলে না, ফার্স্ট ব্যাকেট হিসাবে ধরে ফুড়ে ফেলে আর কি। হ্যাঁ, তো এটা যদি আপনি জার্মানিতে একবারে শিখতে চান, তখন এই ফার্স্ট ব্যাকেটটাকে বলা হবে আপনার ক্লামেন, এটাকে বলা হবে ক্লামেন। হ্যাঁ, বা রুন্ড ক্লামেন, দুইটাই বলতে পারে, ক্লামেন অথবা রুন্ড ক্লামেন বলা হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো এরপরে আমাদের দেখেন নুল দিছে, মানে শূন্য দিছে আর কি, নুল। এরপরে 1-7-1, এরপর আমাদের 36 মানে স্ল্যাশ আর কি, 8-2-6-4-7-3-1। হ্যাঁ, মানে ওনাদের টেলিফোন নাম্বারটা এখানে লিখছে ওনারা। এরপরে কি দিছে, এরপরে ওনাদের আবার জিমেল আইডিটাও দিয়ে দিছে। তো এই জিমেল আইডিটা কিভাবে করতে হয় এটা একটু খেয়াল করেন। জিমেল আইডিতে এখানে লিখছে ওনারা জেলিনা এট, এটাকে আমরা ইংলিশে বলতাম কি @ বলতাম, তাই না? এই চিহ্নটাকে ইংলিশে @ বলতাম, আর জার্মানিতে আজকে থেকে শিখবেন এট। হ্যাঁ, এই চিহ্নগুলোর নাম ওনারা নিচে লিখছে, ওটা দেখাই দিব আমি। হ্যাঁ, ওইখান থেকে মুখস্থ করে নেবেন। তাহলে জেলিনা এট লাঙ্গুইডে ফুঙ্কট ডে মিনুস ভে ফুঙ্কট লাঙ্গুইডে ফুঙ্কট ডে, এভাবে ইমেল অ্যাড্রেসটা বলতে হয় আর কি। হ্যাঁ, তো চিহ্নগুলা যে ফুঙ্কট, এরপরে মিনুস, এরপরে অ্যাট, এগুলো নিচে ওনারা চক আকারে লিখে দিছে, তো দেখাই দিব আমি, ওইখান থেকে মুখস্থ করে নিয়েন চিহ্নগুলা। তো আমাদের মেইনে আমরা চলে আসি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের আমার পড়ান, এখানে একটা বিজনেস কার্ড দিছে, কার্ডটা শুধুমাত্র দেখা আর কি, তবু আমি একবার কার্ডটা আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই দিতেছি, হ্যাঁ বুঝে দিতেছি আর কি। তো তাহলে আমাদেরকে এখানে মূলত আমাদেরকে এখানে কিছু কোশ্চান দিছে ওনারা। তো এই কোশ্চানগুলো, এই যে হুগেনটা শুনে ওই হুগেনটার মধ্যে এই কোশ্চানগুলোর আনসারগুলো পাবেন। তো এই হুগেনটা শুনে এই আনসারগুলো আপনাকে বরাদ্দ মানে লেখার জন্য সংগ্রহ করার জন্য বলতেছে ওনারা। তো
তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে না, হোমওয়ার্ক থাকবে না, এটা এখানে আনসারগুলো এখানেও দেওয়া আছে, তো এটা লাগবে না। আরো কিছু দেখি কি হোমওয়ার্ক দেওয়া যায়। এখানে আনসারও দিয়ে দিচ্ছে ওনারা, হ্যাঁ এখানে যে বলবে কোশ্চান গুলো বলবে, আনসার গুলো বলবে। এই যে দেখেন আমার 1 2 3 মানে 1 2 3 তিনটা কোশ্চান দিছে, আবার তিনটা আনসারও দিয়ে দিছে। জাস্ট শুধুমাত্র আনসার গুলো আমার এখানে এলোমেলো দিছে, মানে 1 নাম্বারের সাথে এ নাম্বার আনসার নয়, 1 নাম্বারের সাথে আমার বি নাম্বার বা সি নাম্বার আনসারও হতে পারে, হ্যাঁ এলোমেলো করে দিছে আর কি। তো আমরা একটু দেখি, পড়লে আমরা বুঝতে পারবো যে কোন আনসারটা হবে। তো 1 নাম্বার কোশ্চানে কি বলতেছে, ওহিয়া খমেন জি, আপনি কোথায় থেকে এসেছেন। ওহিয়া তো কোথায় থেকে, খোমেনা তো আসা, জিয়া তো আপনি, ফ্রাউ লাং মানে মিসেস লাং, হ্যাঁ এই ব্যক্তিকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় থেকে আসছেন। এরপরে দেখেন আবার কি কোশ্চেন করছে, ওয়েলসে স্প্রাখেন স্প্রেশন জি, ওয়েলসত কোন, স্প্রাখেনত ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, স্প্রেশনত টু স্পিক মানে কথা বলা, জিয়ত আপনি মানে আপনি কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে। হ্যাঁ ওয়েলসত কোন, স্প্রাখেনত ভাষায়, স্প্রেশনত কথা বলেন, জিয়ত আপনি অর্থাৎ আপনি কোন ভাষায় বা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন। তো এটার আনসার এখানে আছে, আমরা দেখবো পরে। 3 নাম্বার কোশ্চেনটা পড়ি, ও ওহনেন জি, অর্থাৎ কোথায় থাকেন আপনি, মানে কোথায় বসবাস করতেছেন আপনি এখন। ও তো কোথায়, ওহনেনত থাকা বা বসবাস করা, জিয়ত আপনি কোথায় থাকতেছেন আপনি। তো এখন দেখেন এই 3টা কোশ্চেনের 3টা আনসার আমরা এখানে দেওয়া আছে এলোমেলো ভাবে। আমরা প্রথমটা পড়ি, যে প্রথম আনসারটা আমার কত নাম্বার কোশ্চেনের সাথে মিলে দেখেন তো। ইস স্প্রেশে স্পানিশ ইংলিশ উন ডয়েচ, ইস অত আমি, স্প্রেশ অত কথা বলি, স্পানিশ অত স্পানিশ ভাষায়, ইংলিশ অত ইংলিশ ভাষায়, উন্নত এবং ডয়েচ অত জার্মান ভাষা, অর্থাৎ আমি কথা বলি স্প্যানিশ, ইংলিশ এবং ডয়েচ ভাষায়। তাহলে এই আনসারটা আমার কত নাম্বার কোশ্চেনের সাথে মিলে দেখেন তো, কত নাম্বার কোশ্চেন আমার ল্যাঙ্গুয়েজের কথা বলছে, বলেন তো দেখি। 2 নাম্বার। তাহলে তাহলে আমার এই 2 নাম্বার এই নাম্বারের আনসার। তখন আপনি এখানে পেন্সিল দিয়ে কেউ করবেন, তখন এমনি করে একটা দাগ টেনে দিবেন আর কি, যে হ্যাঁ আমার এই আনসারটার সাথে আমার এই কোশ্চেন। এরপরে বি নাম্বার আনসারটা পড়েন, ইস কমে আউস ডয়েচল্যান্ড, আমি জার্মান থেকে এসেছি। তাহলে এটা কত নাম্বার কোশ্চেনের আনসার হতে পারে, যে বহিয়া কমেন যে 1 নাম্বার। গুড। তাহলে এই 1 নাম্বারের সাথে বি নাম্বারটা এইভাবে একটু দাগ টেনে দিতে পারেন আর কি, হ্যাঁ যে এটার সাথে এটা। এরপর আমার 3 নাম্বারে ওহনেন যে মানে তুমি কোথায় থাকো, 3 নাম্বারের সাথে 3 নাম্বারই ইস ওহনে ইন ফ্রাঙ্কফুর্ট, মানে কি আমি ফ্রাঙ্কফুর্টে বসবাস করি বা ফ্রাঙ্কফুর্টে থাকি, হ্যাঁ। তো সি নাম্বারের সাথে 3 নাম্বার এইভাবে দাগ টেনে দিন একটু, তো এটা নিজেরা করেন। তাহলে আমরা কোশ্চেন গুলো দেখছি, আনসার গুলো দেখছি। এরপর আমরা চলে যাব বে নাম্বার, অর্থাৎ বি নাম্বার কি বলতেছে, বাক্যটা জানতে হবে, সেন্টেন্সটা তো মিলাইতে হলে সেন্টেন্সের বাক্যটা তো জানতে হবে আমাদেরকে। হ্যাঁ অবশ্যই, ওই যে অর্থটা জানলে তো আপনি মিলাতে পারবেন আর কি, হ্যাঁ। তো অর্থটা মিলাতে হবে আর অর্থটা জানতে হবে আর কি, তাহলে তো আপনি মিলাতে পারবেন। আচ্ছা পরবর্তীতে আসি, পরবর্তীতে বিতে কি বলতেছে, ভ্যারিয়েন্সি ডেন ডিয়ালগে, এখানে একটা ডায়লগ দিছে, ডায়লগটার আমি নাই বলি, হ্যাঁ ওই যে উপরের মতো করে আর কি, সিমিলার আরো পড়া আছে, তো এটা একটু নিজেরা পড়েন, হ্যাঁ ওই যে মানে তোমার নাম কি, কোথায় থাকো, কোথায় ইয়া করো, হ্যাঁ সিম্পল কোশ্চেন আর কি, হ্যাঁ এগুলো আমরা ওই যে গ্রুপ সিঙ্গে পড়ছি, এটা আপনারা নিজেরা পড়ে নিন একটু কষ্ট করে। এরপরে এখানে যদি এই বক্সের মধ্যে কি দেখাচ্ছে, ওই যে ওয়ে ফ্রাগে দিয়ে কোশ্চেন তৈরি করা, আমরা এই যে মাইক অফ করেন প্লিজ, মাইক অফ করেন সবাই। তাহলে এখানে আমার কি দেখাচ্ছে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা গত ক্লাসে মনে হয় মেবি দেখছি না কোশ্চেন তৈরি করা, যে ওয়েভ আগে মানে ওয়েভ ভোট আনতে হয়, এরপরে একটা ভার্ব আনতে হয়, এরপরে আমার সাবজেক্ট বসাতে হয়, এরপরে কোশ্চেন মার্ক দিতে হয়, এভাবে আমরা ওয়েভ আগে তৈরি করতে হয়। এটা আমরা অলরেডি দেখে আসছি, যে উই হাস্ট ডু মানে কি নাম তোমার, ও ওন্স ডু কোথায় থাকো তুমি, ও হিয়া খমস ডু কোথায় থেকে এসেছো তুমি, এগুলো আমরা অলরেডি কি ওই যে গত ক্লাসে শিখেই আসছি। এরপরে আনসার তো আমরা অলরেডি জানি, যে প্রথমে একটা সাবজেক্ট, এরপর একটা ভার্ব কনজুগেশন করে এরপর আমার অবজেক্ট বসাতে হয়। তো এটা আমরা অলরেডি জানি, যে আউস জাগে জার্স মানে বিবৃতিমূলক, ইংলিশে যেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। তো এটা কিভাবে গঠন করতে হয় সেটা আমরা অলরেডি শিখে আসছি, ওয়েভ আগে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি শিখে আসছি, এখানে জাস্ট আবার স্মরণ করে দেওয়া আর কি, হ্যাঁ এগুলো আমরা আগে জেনে আসছি। এরপরে এই শকটাতে কি দেখাইছে, এই শকটাতে ওই যে ভার্ব কনজুগেশন দেখাইছে, অর্থাৎ ভার্ব কনজুগেশন। এটা আমরা অলরেডি জানি যে ফেয়ারজনাল ফর্মের উপর নির্ভর করে আমার ভার্বগুলো কনজুগেশন হয়, এবং কোন ক্ষেত্রে ইসের ক্ষেত্রে কি হয়, ডু এর ক্ষেত্রে কি হয়, এর জিএস এবং জি এর ক্ষেত্রে কি হয় সেটা আমরা অলরেডি শিখে আসছি। তো এটা আমরা অলরেডি জানি, এটা আমরা আর দেখবো না। এখন এখানে দেখেন সে নাম্বার আপনাকে কি বলতেছে, লেজেন জি উন্ড এরগ্যানসেন জি ডি ভার্বেন, অর্থাৎ লেজেন জি ফোরন আপনি উন্নত এবং এর জ্ঞানসেন অত সম্পূর্ণ করা, হ্যাঁ ফিল আপ করা কি, টু ফিল। তাহলে সেটা কি এর জ্ঞানসেন জি সম্পূর্ণ করুন আপনি
জি অর্থাৎ আপনি ডি ভার্বের অর্থ ভার্বগুলি, এখানে আপনাকে কিছু ভার্ব বসাইতে বলতেছে যে জি এর ক্ষেত্রে আমার ভার্বে কি কনজুগেশন হয় ওই কনজুগেশনটা এখানে বসাবেন। এরপরে দেখেন অর্থভেদে এখানে আপনি আরেকটা ভার্ব আনবেন, এখান থেকে আরেকটা ভার্ব আনবেন, এই ভার্বটা এখানে কি কনজুগেশন হবে জি এর ক্ষেত্রে ওই কনজুগেশনটা আপনাকে দেখাইতে বলতেছে। এই যে এই জিটাই দিয়ে নির্দেশ করতেছে, তাহলে জি এর ক্ষেত্রে আমার ভার্বের কনজুগেশন কি হবে, কমড হয়, এরপর আমার কি হয় মানে টিটা যুক্ত হয়, তাই না, টি যুক্ত কনজুগেশনটা আমার হয়। তো এখানে আপনারা যে অর্থ অনুসারে আমি দেখা দিতেছি, দেখেন ডাস ইস্ট ফ্রাউ লাং, মানে এই হচ্ছে ফ্রাউ লাং মানে মিসেস লাং। হ্যাঁ, এই যে লোকটা দেখছেন তীক্ষ্ণ দিয়ে দেখা দিতেছে ওনারা, তাই না, যে এর নাম হচ্ছে, এই মেয়েটার নাম হচ্ছে মিসেস লাং। এরপর দেখেন তার নাম না বলে তার প্রনোমেন ইউজ করতেছে আর কি, জি কমড আউস ডয়চল্যান্ড, অর্থাৎ সে জার্মান থেকে এসেছে। তাহলে এখানে যেহেতু তার প্রনোমেন ইউজ করছি, তাহলে আমার জি দিয়ে তার ভার্বের কনজুগেশনটা করতে হবে। তো জি এর ক্ষেত্রে আমরা জানি ভার্বের কনজুগেশনটা হবে টি, অর্থাৎ কোমেনটা হয়ে যাবে কমড, অর্থাৎ জি কমড আউস ডয়চল্যান্ড, সে জার্মান থেকে এসেছে। এরপরে দেখেন জি ড্যাশ ইন ফ্রাঙ্কফুর্ট, তাহলে সে ড্যাশ ফ্রাঙ্কফুর্টে হয়, মানে তিনি এখন কি করতেছে, মানে অর্থটা আমার কি হতে পারে, থাকতেছেন, তাই না, যে তিনি জার্মান থেকে আসছেন, এরপর তিনি বসবাস করতেছেন বা থাকতেছেন, ওটা জার্মান আমরা কি জানি ভোহনেন, ভোহনেনটা কি থাকা, তাহলে এখানে ভোহনেনের কনজুগেশনটা কি হবে জি এর ক্ষেত্রে, জি এর ক্ষেত্রে আমাদের কি কনজুগেশন হয়, টিটা ভোন্ট হয়, তাই না। তো এখানে আপনি ভোন্ট লিখবেন যে জি ভোন্ট ইন ফ্রাঙ্কফুর্ট, সে ফ্রাঙ্কফুর্টে থাকে। এইভাবে আপনি এই যে ইয়ান নামক এই ব্যক্তিটা, তো আপনি যে এখান থেকে বার্বগুলো নিয়ে ভোহনেন কোমেন অথবা জাইন বার্ব দিয়ে আপনি এটা ফিল আপ করার জন্য চেষ্টা করবেন। তো আমি বলে দিই, দেখেন যে ইয়ান ড্যাশ হাউস ফ্রাঙ্কফুর্ট, অর্থাৎ ইয়ান ড্যাশ থেকে আসে, ফ্রাঙ্কফুর্ট থেকে, তাহলে কি এসে ফ্রাঙ্কফুর্ট থেকে আসছে নিশ্চয় সে, তাই না, তার পরিচয় দিতেছে যে ইয়ান, তাহলে হবে এখানে খমড হবে, যে ইয়ান খমড হাউস ফ্রাঙ্কফুর্ট, কারণ কি ইয়ানটা একটা থার্ড পারসন, আমরা একটা থার্ড পারসন ব্যক্তি নিয়ে এখানে কথা বলতেছি, তাই না। তো থার্ড পারসন ব্যক্তি নিয়ে কথা বললে আমরা জানি যে সেটার কনজুগেশন হবে এর জি এস এরটা, মানে যেটা লাস্টে ভার্বে টি থাকে আর কি, হ্যাঁ, যে টি থাকে এর জি এস এরটা, যে টি যুক্তটা হবে। তো এখানে তাহলে আমার কি হবে, খমড হবে, যে ইয়ান খমড হাউস ফ্রাঙ্কফুর্ট। এরপর দেখেন এর ড্যাশ ইন সুরিশ, অর্থাৎ জুরিক আর কি, হ্যাঁ, এটাকে জার্মান ভাষায় সুরিশ বলা হয় থাকে, আর বাংলাতে যদি বলতে চান শহরটা তাহলে জুরিক বলে। তাহলে সে কোন শহরটাতে থাকতেছে, জুরিক শহরটাতেই সে থাকতেছে, তাহলে এর থাকার জার্মান কি, এই যে ভোহনেন, ভোহনেনটা আমার এখানে কি কনজুগেট হবে, ভোন্ট হবে। কেন হবে, আমরা জানি এর কনজুগেশন কি হয়, এই যে এর কনজুগেশন হয় ভোন্ট, তো এখানে আপনি ভোন্ট বসাবেন যে এর ভোন্ট ইন সুরিশ, অর্থাৎ সে জুরিক শহরে থাকে। তো আমি বলেই দিছি অলরেডি, তো আপনারা পরবর্তীতে নিজে যেগুলো বসাইন, হ্যাঁ, এখন না লিখলে। এরপরে কি দেখাইতেছে আপনাকে ফুন এখানেও একটা ভিডিও পাবেন, এই ভিডিওগুলো দেখেন। ভিডিওগুলা আমি তেমন জোর দিব না, যেটা জোর দিতে বলবো সেটা আমি বলেই দিব যে হ্যাঁ এই ভিডিওটা মাস্ট বি দেখেন। তো এটা না দেখলেও তেমন চলবে, সমস্যা নাই, তবে হরেনগুলো শুনবেন। ফুন ফাসেরা und sie, এবং আপনি machen Sie zwei Interviews wie in 4b, অর্থাৎ 4-এর বিতে যেমন আমরা এই যে বিভিন্ন মানুষের সাথে এখানে দেখাচ্ছে না যে মানে কোশ্চেনগুলো যে কোশ্চেন আছে, wie heißt du, তোমার নাম কি, ich heiße Ian, woher kommst du, তুমি কোথা থেকে আসছো, aus Frankfurt থেকে আসছি, und wo wohnst du, এবং তুমি কোথায় থাকতেছো এখন, ইন সুরিশ মানে সুরিশ শহরে আসছি। তো এইখানে যেমন আমাদের কিছু কোশ্চেন করছে, এরকম কিছু কোশ্চেন করে আপনার বন্ধু বান্ধব অথবা অন্য কারো সাথে কোশ্চেন করে মানে ইন্টারভিউর মতো কাউকে জিজ্ঞেস করে লিখার জন্য আপনাকে বলতেছে আর কি, যে একটা ইন্টারভিউ লেখেন আপনি, আপনাকে একটা ফর্ম দিছে, আপনার নাম জিজ্ঞেস করবেন, এরপর কোথায় থেকে আসছে ওই সেন্টেন্সটা জিজ্ঞেস করবেন, এরপর আপনি ও কোথায় থাকতেছে ওইটা আপনি জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে এখান দিয়ে ড্যান্সারে দিয়ে আপনি আনসার লিখবেন। তো আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, হ্যাঁ, যে ফর্মাল উন ইনফর্মাল মানে ফর্মাল ভাষায় কিভাবে জিজ্ঞেস করবেন, এবং ইনফর্মাল ভাষায় মানে আপনি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটা ভাবে আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, ওই দুইটা ভাবে এখানে লিখিয়েন, আপনি নিজে নিজে এগুলা পেন্সিল দিয়ে লিখবেন। যত হোমওয়ার্ক আপনি বেশি করবেন তত আপনি বেশি প্রপার মানে তত প্রপারলি আপনি জার্মান শিখতে পারবেন, তত ফ্লো হবেন, তত আপনি পরিপক্ক হবেন। এই জিনিসগুলো করতে একটু আলসামি লাগবে, এটা সবারই লাগছে, যে এই আলসামিটাকে যত বেশি কাটাতে পারবে সে তত বেশি ফ্লো হবে, সে তত বেশি শিখতে পারবে, সে তত আগে শিখতে পারবে, বুঝছেন। তো কাজগুলো একটু আলসামি লাগবে, অডিওগুলো শুনতে একটু আলসামি লাগবে, এটা আমিও জানি, কেননা আমাদেরও হয়েছে, আপনাদেরও হবে। বাট আপনি যদি এই আলসামিটাকে যদি কমাতে পারেন তাহলে আপনার অনেক উপকার হবে। তো আপনারা আলসামি কম করতে চাবেন আর কি, হ্যাঁ আসবে মাঝে মাঝে, তবে একটু কম করবেন। তাহলে এখানে আপনি কি করবেন, নাম জিজ্ঞেস করবেন, এবার কোথায় থেকে আসছে এবং কোথায় থাকতেছে, এগুলো ফর্মাল ইনফর্মাল দুইটাতে জিজ্ঞেস করবেন এবং দুইটাতে আনসার লেখার জন্য ট্রাই করবেন। এগুলো অলরেডি আমরা শিখে আসছি গ্রেটিংসে, যে কিভাবে নাম জিজ্ঞেস করতে হয় ফর্মাল ইনফর্মালে, কোথায় থেকে আসছে জিজ্ঞেস করতে হয়, কোথায় থাকতেছে, এগুলো আমরা পড়ে আসছি বা জেনে আসছি। তো এগুলো লিখবেন এবং আনসারও লিখবেন।
এরপরে বে নাম্বার আপনাকে বলতেছে ওয়ের ইজ ডাস, অর্থাৎ কে হয়, মানে থার্ড একজন ব্যক্তিকে আর কি, তার নাম জানেন না, আমরা বলছি না যে থার্ড কোনো ব্যক্তি, থার্ড পার্সন কোনো ব্যক্তিকে আপনি ডাস দিয়ে জিজ্ঞেস করতে পারেন, ডাস দিয়ে উল্লেখ করতে পারেন আর কি। ওয়ের ইজ ডাস, অর্থাৎ কে হয় এ, হ্যাঁ মানে এ কে হয়, হ্যাঁ নাম না জিজ্ঞেস করে একজন ব্যক্তি, সে পুরুষও থাকতে পারে, নারীও থাকতে পারে, হ্যাঁ যে কোনো থাকতে পারে, এই জন্য আমরা ডাস দিয়ে তাকে ইঙ্গিত করতেছি থার্ড পার্সন ব্যক্তিটাকে যে কে হয় সে। এরপর দেখেন যে স্টেলেন যে আইন পার্টনার, স্টেলেন অর্থাৎ ফর, এই ফরটা আমার লাস্টে চলে গেছে, এটা একটা 10 বারে ভার্বেন, এখনো ফরাইনে তো, ফরালে দেখবেন যে 10 বারে ভার্বেন বলতে ভার্বের আগে একটা প্রিফিক্স থাকে, আমরা তো ভার্ব চিনি অলরেডি, ভার্বের আগে একটা প্রিফিক্স থাকে, ওই প্রিফিক্স যুক্ত ভার্বটাকে বলা হয় 10 বারে ভার্বেন। এবং এই ভার্বটা যখন আমাদেরকে বাক্যে বসাতে হয় তখন আমাদের মানে সামনের প্রিফিক্সটা বাক্যের শেষে চলে যায়, হ্যাঁ এই দুইটা মিলে কিন্তু একটা ভার্ব মানে একটা ওয়ার্ড, এবং দুইটা মিলে একটা অর্থ হয় ফর স্টেলেন, মানে ফর স্টেলেন তো পরিচয় দেওয়া আর কি, নিঃসম্পর্কে বলা। জি আইনেন ফার্টনার, আপনি একজন ফার্টনার, আইনে ফার্টনারিন অথবা একজন ফিমেল ফার্টনার, তাহলে পুরুষ পার্টনার হলে কি বলবে, ফার্টনার বলবে শুধু, আর যদি ফিমেল হয় তখন বলবে ফার্টনারিন। তো এটা আপনাদেরকে আমি বলে দিই অলরেডি যে কোনো ফিমেল পেশা, ফিমেল ব্যক্তি অর্থাৎ কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো ফিমেল মানে মেয়ে বাচক কোনো কিছু যদি বোঝাতে যায় তখন খেয়াল রাখবেন যে ওই ওয়ার্ডটার লাস্টে আয়ান থাকে। কোনো প্রফেশনের লাস্টে যদি আয়ান দেখতে পান, কোনো ওয়ার্ডের লাস্টে যদি আপনি আয়ান দেখতে পান যে ওই ওয়ার্ডটা দিয়ে মেয়েকে বোঝাচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ আয়ান দেখলে ওই ওয়ার্ডটা দিয়ে বুঝে নেবেন যে এটা কোনো ফিমেলকে বোঝাচ্ছে, অর্থাৎ মেয়েকে বোঝাচ্ছে, মেয়ের প্রফেশন অথবা মেয়ে ব্যক্তি, হ্যাঁ যে কোনো কিছু মেয়েকে দিয়ে মানে মেয়ে ব্যক্তিকেই বোঝাবে। তো ফার্টনারিন মানে মেয়ে ফার্টনার, তো একজন আপনার মেয়ে ফার্টনার অথবা ছেলে ফার্টনারের ফর স্টেডন মানে নিঃসম্পর্কে মানে বলার জন্য বলতেছে আর কি। ডি আন্ডেগেন রাটেন ডেন নামেন, ডি আন্ডেগেন মানে অন্যান্যরা, আদার্স, ইংলিশে বলতে গেলে আদার্স, রাটেন তো অনুমান করা, টু গেইস, হ্যাঁ অনুমান করা, ডেন নামেন মানে নামগুলি, অন্যান্যরা নামগুলি অনুমান করবে। তো এই খেলাটা না খেললেও চলবে, জাস্ট শুধুমাত্র আপনি এই লেখাগুলো আপনি পড়তে পারতেছেন কিনা সেটা দেখবেন, মানে কোশ্চেনগুলোকে আপনি বুঝতেছেন কিনা, ওনারা কি বোঝাতে চাচ্ছে আপনাকে, কি কাজটা করতে বলতেছে ওই কাজটা আপনি বুঝতেছেন কিনা সেটা আপনি দেখবেন। এবং আপনার পার্টনার লাগবে না, আপনি নিজের নামটা বললেন, হ্যাঁ আপনি আপনার পরিচয় দিবেন মনে মনে। এই কোশ্চেনটা ওনারা যে কাজগুলো করতে বলে না, ওই কাজগুলো আপনার পার্টনার না থাকলে আপনি নিজে ডবল ফাট হয়ে অথবা নিজে কোশ্চেন পার্টনার সেজে যাবেন, হ্যাঁ আপনার পরিচয় দিবেন যে হ্যাঁ আমি হই, আমার নাম এটা, আমি ওইটা থেকে এসেছি, আমি এখানে থাকতেছি, এভাবে আপনি যেগুলা মনে করেন যে উপরে বলতেছে ওই জিনিসগুলো নিজে একটু প্র্যাকটিস করেন মনে মনে, তাহলে ভালো হবে আর কি। তো ওনারা এখানে হিন্টস দেখা দিচ্ছে যে কিভাবে আপনার পার্টনার একজন পার্টনার পরিচয় দিবে তার। জি কমড আউস ভ্যালেন্সিয়া, অর্থাৎ সে ভ্যালেন্সিয়া থেকে আসছে, আপনি আরেকজন পার্টনারকে পরিচয় করে দিচ্ছেন, তো মানে তার কথা বলতেছেন। জি কমড আউস ভ্যালেন্সিয়া, সে কোথায় থেকে আসছে, ভ্যালেন্সিয়া থেকে আসছে। জি ভোন্ট মানে সে কোথায় থাকতেছে, ইন ঢাকা নাকি ইন চট্টগ্রাম, সেটা আপনি বলবেন যে জি ভোন্ট ইন ঢাকা, সে ঢাকায় থাকতেছে। এরপরে এভাবে মনে করেন যে আপনি একটু পরবর্তী ডট দিয়ে দিচ্ছে, মানে আপনাকে লিখার জন্য বলতেছে আর কি, তো আপনি পেন্সিল দিয়ে একটু লিখা ট্রাই করবেন। এরপর ডাসিস্ট আনা ক্রিস্টিনা, অর্থাৎ এ হয় আনা ক্রিস্টিনা, তো এখানে একটা এই যে ব্যক্তিটার চিহ্ন দিয়ে মানে তার নামটা বলছে আর কি, এটা এত আহামরি কিছু না। তো এখান দিয়ে শুধুমাত্র জাস্ট পরবর্তীতে একটা দুইটা ওয়ার্ড লেখার জন্য আপনি ট্রাই করবেন, হ্যাঁ একটা স্থানের নাম বলে দিবেন আর কি। আচ্ছা এর পরবর্তী ফেজে আসেন। ভাই একটা কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলেন। ভাই এখানে যে আইনের পার্টনার, তো ভাই পার্টনারের তো আর্টিকেল তো দেয়া পার্টনার, হ্যাঁ, আর এখানে পার্টনারিং এটার আর্টিকেল তো দি পার্টনারিং, তো এখানে আইনের কেন আর ওটাতে আইনি পার্টনারিং কেন হয়েছে? আচ্ছা গুড, ভালো কোশ্চেন। এটা হচ্ছে ফর স্টেলেন, এটা 10 বারে ভার্ব হলেও এটা একটা অ্যাকুজেটিভ গ্রুপের ভার্ব। তো আমরা জানি অ্যাকুজেটিভ গ্রুপের ভার্ব ইউজ করলে পরবর্তীতে যদি কোনো আর্টিকেল বসাতে হয়, পার্সোনাল প্রোনাউন বসাতে হয় অথবা কোনো পসেসিভ আর্টিকেল বসাতে হয়, যাই বসাতে হয় না কেন তাকে আমরা ওই কেসে বসাতে হয়। তো এই জন্য এখানে আমার একজন পার্টনার বলতেছি, তো মানে পুরুষ পার্টনার, তো একজন বলতে গেলে আমরা জানি কি হয়, একজনকে যখন আপনি ডেয়ার পার্টনার, এটার মূল ওয়ার্ডটা ছিল কি ডেয়ার পার্টনার, তো ডেয়ার পার্টনারটাকে একজন পার্টনার বলতে চাচ্ছি, তো এই জন্য এখানে আইনেন হয়েছে। পুরুষকে তো সাধারণত আমরা ডেয়ার হয় না, পুরুষকে আমরা কি পুরুষ আর্টিকেল কোনটা, ডেয়ার না? তো ওই ডেয়ার যুক্ত পুরুষকে যেহেতু বোঝাতে যাচ্ছি, তো ডেয়ার যুক্ত কোনো পুরুষকে একজন বলতে গেলে আমরা জানি অ্যাকুজেটিভে সেটা কি হয়, আইনটা আইনেন হয়ে যায়। খেয়াল আছে, আইনটা কি হয়ে যায়, আইনেন হয়ে যায়। অ্যাকুজেটিভ মনে হয় এখনো দেখায় নেই, দেখালে দেখবেন যে আইনটা কি হয়ে যায়, আইনেন হয়ে যায়, ডেয়ারটা ডেন হয়ে যায়। তো এভাবে আইনটা আইনেন হয়ে গেছে এখানে।
এবং আপনার ফিমেল ডিটা ডি থাকে অ্যাকুজেটিভে, এবং কি আইনেটা আইনে থেকে যায়। অ্যাকুজেটিভে আইনে এবং নমিনাটিভও আইনে হয়, তো এই জন্য এখানে আইনে আইনেই বসছে, শুধুমাত্র পুরুষেরটা চেঞ্জ হয়, পুরুষের ডেয়াটা কি হয়ে যায়, ডেন হয়ে যায়, আইনটা আইনেন হয়ে যায়। তো এটা আমরা একটু নেক্সট দুই একটা ক্লাস পরে মনে দেখতে পারবেন আর কি অ্যাকুজেটিভে। ভাই তাহলে এখানে যে অ্যাকুজেটিভ ভার্বটা কি ফার্স্ট স্টিলেন, এটা কি মেইন ভার্ব? স্টেলেন, হ্যাঁ হ্যাঁ এটাই ভার্ব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আসি, এরপরে দেখেন এই ফিচার মধ্যে বলতেছে সাহলেন উন্ড বুকস্টাবেন, অর্থাৎ সাহলেন অত সংখ্যা, উন্ডত এবং বুকস্টাবেন অত অক্ষর, হ্যাঁ সংখ্যা এবং অক্ষর। এরপরে জেক্স আ, ছয়ের আ, এখানে একটা হুগেন পাবেন। তো এই হুগেনটা মনে নাই, আমি দেখছিলাম এই হুগেনটা না, মানে সংখ্যাগুলো বলার হুগেনটা আর কি, এটা স্কিপ করছিল মনে হয়, আমি দেখি না এটা, আর বাকিগুলো আছে। তো এটা না শুনলে আমরা জানি এক দুই কিভাবে পড়তে হয় বা বলতে হয়, এটা আমরা অলরেডি সবাই শিখেই ফেলছি তাই না, 100 পর্যন্ত অলরেডি আমাদের, আমি আশা করি আপনাদের মুখস্থ আছে। তো দেখেন এখানে ওই অক্ষরগুলো এখানে আপনাদেরকে আবার শিখাইতেছে ওনারা, যে ডি সাহলেন মানে সংখ্যা, হুগেন জি ডি সাহলেন, হুগেন তো শুনুন, জিয়ত আপনি, ডি সাহলেন তো সংখ্যাগুলি, উন্নত এবং এক্সপ্রেশনত কথা বলুন, জিয়ত আপনি, দানত তারপরে, লাউড মিট মানে জোরে সোরে আর কি, হ্যাঁ জোরে জোরে। এই অক্ষরগুলো আপনাকে শুনতে বলতেছে প্রথমত অডিও থেকে, শোনার পরে আপনাকে জোরে জোরে এগুলো উচ্চারণ করার জন্য মানে বলতে বলা হচ্ছে আর কি, হ্যাঁ যে অক্ষরগুলো আপনি জোরে জোরে বলুন। তো এগুলো আমরা অলরেডি জানি ইনশাল্লাহ, যে এটা শূন্যকে বলা হয় তাকে নুল, এককে বলা হয় আইন্স, দুইকে বলা হয় সোয়াই, তিনকে বলা হয় দ্রাই, চারকে বলা হয় ফিয়া, পাঁচকে বলা হয় ফুনফ, ছয়কে বলা হয় জেক্স, সাতকে বলা হয় জিবেন, আটকে বলা হয় আট, নয়কে বলা হয় নয়ন, 10কে বলা হয় সেন, 11কে বলা হয় এলফ, 12 সোলফ, 13 দ্রাইসেন, 14 ফিয়ারসেন, 15 ফুনফসেন, 16 জেকসেন, 17 জিপসেন, 18 আটসেন, 19 নয়নসেন, 20কে বলা হয় সোয়ানসিস। তো এগুলা কিভাবে বলতে হয়, যে সূত্র আমরা যেভাবে শিখেছিলাম, একটাকে আগে বলতে হয়, মানে দশকের সংখ্যাটা কি করতে হয় পরে বলতে হয়, এককের সংখ্যাটা আগে বলতে হয়, ফিয়ার সেন, চারটাকে আগে বলছে, এরপরে কি করছে দশকের সংখ্যা 10কে জার্মানিতে বলে সেন, সেনটা বলছে। তো এগুলো আমরা অলরেডি দেখে আসছি, শিখে আসছি, তো এখানে তেমন বোঝার কিছু নাই, এগুলো আমরা অলরেডি পারি, এগুলো আমরা পরবর্তীতে দেখি। হ্যাঁ প্রশ্নটা একটু করে দেন তো আবার। কোন কোশ্চেনটা, কোনটা বলছে হ্যাঁ 6 নম্বরের প্রশ্নটা করছিলাম তো, ওটা একটু পড়ে দেন, আমি বুঝতে পারি না। এটা এটা শিরোনামটা ডি সাহলেন, শিরোনাম। এটা এটা পড়ছিলাম তো, হ্যাঁ, হ্যাঁ। খেয়াল করেন না, এটা তো পড়ছিলাম। ডি সাহলেন সংখ্যা, হুগেনজি শুনুন আপনি, ডি সাহলেন সংখ্যাগুলি, উন স্পেশন জি ডান লাউড মিট, স্পেশন অর্থাৎ এক্সপ্রেশন তো কথা বলা আর কি, টু স্পিক মানে বলুন আপনি, আপনাকে বলতে বলতেছে, প্রথমে সংখ্যাগুলি আপনাকে শুনতে বলতেছে, এবং আপনাকে এক্সপ্রেশন জি বলতে বলতেছে, ডান মানে তারপরে শোনার পরে আর কি, হ্যাঁ শোনার পরে তারপর আপনাকে লাউড মিট মানে জোরে জোরে এগুলা বলার জন্য বলতেছে, স্পিক করার জন্য বলতে মানে স্পিকিং করার জন্য মানে জোরে জোরে বলবেন, প্রথমে সংখ্যাগুলি শোনার জন্য বলতেছে, পরে জোরে জোরে বলার জন্য বলতেছে আর কি, হ্যাঁ লাউড মিট মানে লাউড তো জোরে বলা আর কি, এক্সপ্রেশন তো বলা মানে জোরে বলুন আপনি। এরপরে দেখেন বে নাম্বারে দেখেন, এটাও একটা হুগেন পাবেন, এই হুগেনটা শুনবেন, হুগেনজি শুনুন আপনি, নটি এগেনজি নোট করুন আপনি, ডি হান্ডি নুমা মানে কি ফোন নাম্বার, এই অডিওটাতে আপনাকে হের ক্লাইন নামক একজন ব্যক্তির ফোন নাম্বার বলা হবে, ওই ফোন নাম্বারটি আপনি এখানে লিখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এরপরে এখানে ফ্রাউ গ্রোস অর্থাৎ মিসেস গ্রোস নামক একজন ব্যক্তির ফোন নাম্বার বলবে, ওই নাম্বারটা আপনি এই অডিও থেকে শুনে শুনে এখানে লিখবেন, হ্যাঁ এগুলো অবশ্যই মাস্ট বি করবেন, যেটা মাস্ট বি করতে বলি ওটা কইরেন, হ্যাঁ চেষ্টা করবেন এটা করবেন। এরপর দেখেন সে নাম্বার একটা ভিডিও পাবেন, এটা দেখলে পারেন, সমস্যা নেই, এটা তো আহামরি না। ফ্রাগেন জি ইয়েগেন ফাটনার অর্থাৎ ফ্রাগেন অর্থ টু আস্ক মানে জিজ্ঞাসা করা আর কি, কোশ্চেন করা আর কি, জি অর্থ আপনি, ইয়েরেন ফাটনার অর্থ আপনার, ফাটনার মানে আপনার অংশীদার আর কি, আমরা ফাটনার বলি না, বন্ধু বান্ধব ফাটনার হয় না এরকম আর কি, যে আপনার ফাটনারকে জিজ্ঞেস করার জন্য বলা হচ্ছে, আপনি আপনার ফাটনারকে জিজ্ঞেস করুন, অথবা ফিমেল ফাটনারিন, ইয়েগে ফাটনারিন মানে কি আপনার ফাটনারিনকে আর কি, হ্যাঁ পুরুষকে বলে ইয়েরেন ফাটনার, মহিলাকে বলে ইয়েরে ফাটনারিন, হ্যাঁ মানে আপনার ফাটনারকে জিজ্ঞেস করুন, নাখ ডেয়ার টেলিফোন নোমা মানে কি টেলিফোন নাম্বারটি, অর্থাৎ না হত পরে ডেয়ার টেলিফোন নাম্বার অর্থাৎ নাম্বারটি, অর্থাৎ এই ভিডিওটা দেখার পরে আপনার পার্টনারকে আপনি নাম্বার জিজ্ঞেস করতে বলতেছে আপনি, হ্যাঁ তো আপনি আপনার পার্টনারকে নাম্বার জিজ্ঞেস করবেন, নটি রেঞ্জে, এবং আপনি নোট করবেন, আপনার বন্ধু অথবা আপনার পার্টনারকে তার নাম্বারটি জিজ্ঞেস করে, এই যে জিজ্ঞেস করবেন কিভাবে, ভি ইজ ডাইনে টেলিফোন নোমা, ভি অর্থ কি,
ইস্ট অর্থ হয়, ডাইনে অর্থ তোমার, টেলিফোন নাম্বার অর্থ ফোন নাম্বার, অর্থাৎ কি হয় তোমার ফোন নাম্বার, মানে সুন্দর অর্থ হচ্ছে তোমার ফোন নাম্বার কি। তখন আপনার বন্ধু বলবে যে 08, 4, 60, এভাবে সে সংখ্যাগুলো বললে আপনি সংখ্যাগুলো লিখবেন। এরপরে ওই বন্ধু আবার জিজ্ঞেস করবে যে ভি ইস্ট ডাইনে হান্ডি নোমা, তোমার সেলফোন নাম্বার কি, তখন ও আবার নাম্বার বললে তখন আপনি আবার নাম্বার লিখবেন। তো আপনার বন্ধু কে জিজ্ঞেস করলেও যদি পারেন জিজ্ঞেস করলে তো করলে, না করলে সমস্যা নাই, এই হুগেনটা শুনে এখানে ওই 2টা নাম্বার লেখার জন্য প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, সি কাজটা না করলেও হবে। এরপরে চলে আসেন জিবেন আ, 7 আ। 7 আতে কি বলতেছে, 7 আতে একটা আপনারা হোগেন পাবেন, মানে এই যে আ বে সেড এগুলো আমরা অলরেডি পারি, হ্যাঁ জিনিসগুলো শিখে চলে আসছি তাই না, ABCD শিখে আসছি আমরা অলরেডি। তো এই আ বে সেড এর গুলো এখানে আপনাকে বলবে, তো আপনারা এই হোগেনটা চাইলেই শুনতে পারেন, এত আহামরি না যেহেতু আমরা পারি। ডাস আলফাবেট মানে কি আপনার বর্ণমালা আর কি। হুগেন জি শুনুন আপনি, সু এয়ার্স্ট মানে প্রথমে আপনাকে শুনতে বলতেছে, উন্ড এবং লেজেনজি পড়ুন আপনি, ডান মানে তারপরে লাউড মিট জোরে জোরে, হ্যাঁ আপনাকে প্রথমে শুনতে বলতেছে, এরপরে জোরে জোরে এগুলা পড়তে বলতেছে। তো এগুলো আমরা অলরেডি জানি, আ বে সে ডে, দেখছেন ছোট হাতে যদি আপনি আ লিখতে যান তখন আপনি এভাবে ছোট হাতে লিখবেন, এবং বড় হাতে লিখতে গেলে এভাবে লিখবেন। হ্যাঁ, যদি বেটা যদি ছোট হাতে লিখতে যান তখন আপনি এই যে ছোট হাতের বির মতোই লিখবেন, বড় হাতের বিটা বড় হাতের বির মতোই লিখবেন। আশা করি মানে আমাদের ইংলিশে যেমন আমরা ছোট হাতের মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটারে যেভাবে অক্ষরগুলো শিখেছি সবগুলা কিন্তু একইভাবে এরকম, দেখছেন। তবে একটা জায়গায় আমি শুধু বলে দিই যে কোনটা ভুল হয়, এ আরটাকে আমরা অনেকে এভাবে লিখি, যেটা বেসিক্যালি আমি করতাম আর কি। হ্যাঁ, আপনারা আশা করি লিখবেন না, তবুও বলে দেওয়া আর কি, যেহেতু আমি করছি অনেকে তো 2-1 জন থাকতে পারে। এই আরটাকে আমরা এভাবে লিখি অনেকে, তাই না, ফেসালো হাতে রাখি এভাবে তো লিখে থাকি না, 2-1 জন আমরা এভাবে লিখতে পারি। তবে এইভাবে লিখাটা এখন থেকে বর্জন করে দিবেন। কি করবেন, এভাবে লিখা ভুলে যাবেন, এভাবে আরটা লিখা আজকে থেকে ভুলে যাবেন। এই যে এখানে যেভাবে লিখা আছে না, যে ইংলিশে এভাবে যেটা লিখতাম এইভাবে লিখবেন, ঠিক আছে। আজকে থেকে এভাবে লিখবেন, এভাবে লিখা ভুলে যাবেন, মানে এখানে যেভাবে ওনারা লিখছে সেম ওইভাবে আপনি লিখা ট্রাই করবেন। ইংলিশে লিখছেন ওই ইংলিশেরটা আপনি ভুলে যান। হ্যাঁ, এভাবে ইংলিশে আমরা লিখতাম, স্যাররাও বুঝতে পারতো, আমরাও বুঝতে পারতাম, হ্যাঁ এটা আর। জার্মানিতে এটা বুঝতে পারলো আপনার মার্কস কেটে দিবে, যখন আপনি এক্সামে এই আরটাকে এভাবে লিখে দিয়ে আসবেন তখন তো এই ধরনের ওয়ার্ডটা আমার জার্মানিতে নাই, আপনি কোথায় থেকে লিখছেন, তাহলে এটা আপনার মার্কস কাটবে। হ্যাঁ, তো এই ভুলটা করবেন না কেউ, আশা করি। হ্যাঁ, আচ্ছা, তা আমরা যে বর্ণগুলো এখান থেকে একটু দেখে দেখে জাস্ট আপনি মানে ওই যে ইংলিশের গুলা সেম ইংলিশের গুলা দেখছেন, জাস্ট এই 4টি ওয়ার্ড, তো এগুলো অলরেডি আমরা পারি কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে লিখতে হয় আমরা জানি। তো এখানে আবার রিপিট করছে, একবার দেখে নিবেন আর কি, জাস্ট শুধুমাত্র এটাই। এরপরে বে নাম্বারে দেখেন, বে নাম্বার আর একটা হুগেন পাবেন। তো এই হুগেনটা শুনেন, এই হুগেনটা মাস্ট বি শুনেন। হ্যাঁ, হুগেন জি ডাস গেসপ্রাখ, কথোপকথনটি শুনুন, নটিয়েগেন জি ডি ইমেইল অ্যাড্রেসে, অর্থাৎ ইমেইল অ্যাড্রেসটি আপনি নোট করুন। এই হুগেনটাতে মানে এই অডিওটাতে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বলা হবে, ওই ইমেল অ্যাড্রেসটা আপনি শুনে শুনে এখানে লিখবেন, বুঝতে পারছেন। তো এটা কইরেন, এই হোমওয়ার্কটা কইরেন। হ্যাঁ, আমি যেগুলা কইরেন বলতেছি ওইগুলাতে আপনি একটু স্টার মার্ক অথবা কিছু একটা চিহ্ন দিয়েন, যেগুলা বলতেছি যে পারলে করেন না পারলে করেন না, ওগুলো আপনার ইচ্ছা, সময় থাকলে ভালো লাগলে করলেন, বাট যেগুলা করতেই বলতেছি এগুলো একটু কইরেন, আগে কইরেন। হ্যাঁ, তাহলে এটা আপনারা একটু আগে করবেন। হ্যাঁ, এটা শুনবেন যে রুবেন, এরপর মিনুস গোনসালেস এট ডট 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 ডট, মানে কি আরো কিছু সে বলবে আর কি। হ্যাঁ, তার অ্যাড্রেসটা বাকি অংশটা সে পরবর্তীতে বলবে, তো ওই অংশটা শুনে আপনারা লিখবেন এখানে। তো এখন দেখেন এখানে আমাদেরকে ইমেলের ওই অংশগুলার এখানে আমাদের চিহ্নগুলো এখানে লিখে দিছি, তো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই যে @ ইংলিশে আমরা বলতাম, এটাকে আজকে থেকে জার্মানিতে বলবেন এট, কি বলবেন, এট বলবেন। এরপর দেখেন যে একটা ডট ফুল স্টপ আর কি। হ্যাঁ, ফুল স্টপটাকে জার্মান ভাষায় কি বলা হবে, ফুঙ্কট বলা হবে, দেখছেন ফুঙ্কট, ফুল স্টপটাকে বলা হবে ফুঙ্কট। এরপরে যে দেখেন যে আমরা লেখার মাঝখানে যে মাইনাসের মতো দেখছেন, ইমেইলের পর একটা মাইনাসের মতো চিহ্ন, এটাকে জার্মানিতে বলা হয় তাকে মিনুস, এই চিহ্নটার নাম কি, মিনুস। এরপর দেখেন যে লম্বা করে একটা দাগ টাওয়া, এই লম্বা করে দাগটা সাধারণত এই যে লেখার নিচে মানে অক্ষরের নিচ দিয়ে এই চিহ্নটা বেসিক্যালি বসে। এই যে মনে করেন যে অক্ষরের নিচ বরাবর একটা লম্বা দাগ বসে, দেখবেন যে কোনো জায়গায় যদি খেয়াল করেন ওই লম্বা দাগটাকে আপনি বলবেন যে উনটার্স্টিশ, ওই দাগটার নাম কি হবে, উনটার্স্টিশ। তো এখান থেকে এই চিহ্নগুলো একটু মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এর পরবর্তীতে এগুলো এভাবে বলবেন, আপনি এইভাবে বলার জন্য ট্রাই করবেন, ইংলিশে আর বলবেন না। এরপরে এখানে আমাদেরকে আরেকটা ডায়লগ দেখাইতেছে যে ভ্যারিয়েরেন্সি ডেন ডিয়ালগে,
ভ্যারিয়েশন তো আপনার পরিবর্তন করা, মানে টু এক্সচেঞ্জ আর কি, মানে এক্সচেঞ্জ না, মানে আমরা একে অপরে যেমন করি না যে অদল বদল করা, ওই অদল বদলটাকে জার্মান ভাষা বলা হয় থাকে ভ্যারিয়েশন, মানে কি পরিবর্তন করুন। জি, তো আপনি দেন ডিয়ালগ অর্থাৎ ডায়লগগুলি, মানে এখানে প্রথম লাইনটা যদি আপনি শুরু করেন, পরের লাইনটা আপনার বন্ধু বলবে, এর পরবর্তীতে আবার প্রথম লাইনটা আপনার বন্ধু বলবে, এরপর লাইনটা আপনি বলবেন, মানে এভাবে আপনাদের মানে ডায়লগ গুলা বলার জন্য বলতেছে আর কি, যে কিভাবে আপনি একজন মানুষকে তার ইমেলটা জিজ্ঞেস করবেন এবং আনসার কিভাবে হবে। তো দেখেন ভি হাইস্ট ডু মানে কি নাম তোমার, তো তখন ব্যক্তি আনসার দিছে যে আলেক্সিস ভার্বোস, মানে কি তার নাম হচ্ছে আলেক্সিস ভার্বোস। এরপরে দেখেন আবার কোশ্চেন করতেছে উন্ড এবং ভি ইস্ট ডাইনে এ মেইল অ্যাড্রেসে, অর্থাৎ উন্ড এবং ভি অর্থ কি, ইস্ট অর্থ হয়, ডাইনে অর্থ তোমার, এ মাইল অর্থ ইমেল, অ্যাড্রেস অর্থ অ্যাড্রেস মানে ইমেল অ্যাড্রেস আর কি। হ্যাঁ, মানে নাম বলার নাম জিজ্ঞেস করার পরে আবার ইমেল অ্যাড্রেসটা জিজ্ঞেস করছে যে তোমার ইমেল অ্যাড্রেসটা কি, তখন দেখেন যে ওই ব্যক্তি আনসার দিতেছে, এটা হুগেনটাও শুনতে পারবেন আর কি। হ্যাঁ, হুগেনের মধ্যেও বলবে, তখন ওই ব্যক্তি আনসার দিবে যে আলেক্সিস, দেখেন উনঠাস্টিস, দেখছেন এই চিহ্নটা, এই যে আমরা এখানে থেকে দেখছিলাম। হ্যাঁ, এটাকে কি বলা হবে, উনঠাস্টিস, আলেক্সিস উনঠাস্টিস ভার্বোস এট খুইনেট ফুংট খম ফুংট, এভাবে অ্যাড্রেসটা আপনাকে অডিওতেও ওনারা বলে দিবে। তো আপনি খেয়াল করবেন যে কোন ওয়ার্ডটা কোন সাইনটা ওনারা কি বলে, হ্যাঁ ওটা খেয়াল করে শুনবেন, এরপরে পড়বেন নিজে নিজে। এরপরে উই বিটে, তখন দেখবেন যে অপর ব্যক্তি জিজ্ঞেস করবে উই বিটে মানে কি অনুগ্রহ করে, মানে সে বুঝতে পারে না যে ইমেল অ্যাড্রেসটা যে ব্যক্তিটা বলবে, অপর ব্যক্তি এই ইমেল অ্যাড্রেসটা স্পষ্টভাবে মানে কি বুঝতে পারবে না আর কি। হ্যাঁ, তখন সে মানে আমরা বলি না যে কি বলছো তুমি, ওই কি বলছো আমরা যেরকম বাংলাতে বলি ওটা জার্মানিতে বলে উই বিটে, মানে কি আমি দুঃখিত আর কি, মানে আমি বুঝতে পারি না আর কি, যে আমি দুঃখিত বা আমি বুঝতে পারি না, উই বিটে কি অনুগ্রহ করে। তখন ওই ব্যক্তিটা আবার বলবে, মানে কোশ্চেন করবে যে খান্স ডু ডাস উবাস খাইবেন, শেষ করতে দেন, খান্স ডু ডাস উবাস খাইবেন মানে বুকসটা বিয়েগেন, মানে খান্সটা তো কি পারেন মানে পারো, ডু তো তুমি, ডাস বুকসটা বিয়েগেন তো বানান করা, মানে যে এই এটা পুরোটা মানে টানান করে মানে একবারে টেনে এটা বলে ফেলবে আর কি। হ্যাঁ, এটা কথার মতো করে বলে ফেলবে, তখন ওই ব্যক্তি বুঝতে পারবে না, তখন ওই ব্যক্তি বলতেছে যে কি বলছেন আপনি, একটু কি বানান করে বলতে পারবেন। আলহামদুলিল্লাহ, সরি। তাহলে এখানে বানান বুকসটা বিনতে কি বানান করা, অর্থাৎ বানান করতে পারেন আপনি, মানে ইমেল অ্যাড্রেসটাকে আমাকে বানান করে বলতে পারেন। তখন দেখবেন যে এই হুগেনটাতে ওই ব্যক্তি বানান করে করে বলবে আ এল এ এক্স ই এস, এভাবে পরবর্তী সবগুলো সংখ্যা সে বানান করে করে বলবে, তখন আপনি এখানে লেখার জন্য ট্রাই করেন। হ্যাঁ, তো এই ছিল আমাদের এই হুগেনটার স্ক্রিপ্ট আর কি। হ্যাঁ বলেন এখন কি কোশ্চেন। ভাই সি নাম্বারটা ভাই, জ্যাক্সের সি উপরে একটু ভাই, উপরে যাবো, সি নাম্বারটা জ্যাক্সের উপরে। হ্যাঁ বলেন। সি এর যেটা এটা ভাই, যে এখানে যে ভি ইস ডাইনি টেলিফোন নাম্বার, তো ভাই এখানে যে ইসটা বসছে এখানে ডাইনি টেলিফোন নাম্বার, এটা কি এস হিসাবে কাউন্ট হয়েছে, ভার্বের কনজুগেশনটা ইস্ট হয়েছে যে এস হিসেবে, মানে তোমার টেলিফোন নাম্বার হয় কি আর কি। হ্যাঁ, তো ওই যে নাম বলার ক্ষেত্রে, টেলিফোন নাম্বার বলার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন যে সবসময় যে আমার পার্সোনাল ফোন নাম্বারের উপর ভিত্তি করে হয় না, ওইগুলোর ক্ষেত্রে আমার মানে কনজুগেশনটা আলাদা হয়, ইস্ট হয়, বুঝছেন। নাম বলার ক্ষেত্রে আমরা ইস্ট বলতেছি না, যে মাই নাম এ ইস্ট, এখানেও সেম কোশ্চেন বলার ক্ষেত্রে আপনি ইস্ট ব্যবহার করবেন। নাম, টেলিফোন নাম্বার, এই বেসিক কিছু কোশ্চেন আছে, এগুলো বলার ক্ষেত্রে কনজুগেশনটা মনে করেন যে ইস্ট হয়, এটা আপনি মাথার মধ্যে নিয়ে নেবেন আর কি, বুঝছেন। আচ্ছা ভাই, আমি আমার ওভাবে মনে থাকে যাবে, যেমন এটাকে আমি ধরছি এস মানে ইট। হ্যাঁ, ধরতে পারেন, যেভাবে মনে রাখতে পারেন, বুঝলেন না, যেভাবে মনে রাখতে পারেন এটা মনে রাখবেন, সমস্যা নেই। এক্সেপশনাল হিসেবে মনে রাখতে পারেন, অথবা আপনি যে কোনো যদি রুলস নিজে নিজে আবিষ্কার করতে পারেন। এই যে আপনাদেরকে আমরা যে টেকনিকগুলো বলি, সূত্রগুলো যে বলি, এগুলা কি কেউ জার্মানরা আবিষ্কার করে দিচ্ছে আমাদেরকে? না, এগুলো আমরা নিজে পড়তে পড়তে টেকনিক বাই করছি, নিজে পড়তে পড়তে সূত্র বাই করছি, এরকম আপনিও পারবেন। হ্যাঁ, আপনিও দেখবেন যে ভিন্ন স্টাইলে আপনি সূত্র বের করতেছেন, ভিন্ন স্টাইল আপনি শিখতেছেন, ও তখন আপনি অন্যদেরকে ওই স্টাইলটা বলবেন, ওই সূত্রটা বলবেন। হ্যাঁ, এটা আমাদের বাঙালিদের ক্যারিশমা আর কি, এক একজন এক একভাবে এটা বের হবে আরো। তাহলে পরবর্তীতে আসি। হ্যাঁ, এটা তো গেল, এরপরে চলে আসেন পরবর্তী পেজে, ল্যান্ডা উন্ড স্প্রাখেন। উফ আল্লাহ, অনেক বিশাল ভেঙে ভেঙে বলতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আজকে কিন্তু প্রথম ক্লাস কুর্সবুকের প্রথম অধ্যায়, এই হিসাবে আমি একেবারে ভেঙে ভেঙে ওয়ার্ড টু ওয়ার্ড বলতেছি। হ্যাঁ, এভাবে কিন্তু পরবর্তীতে কিন্তু আমি হতে পারে আরেকটু দ্রুত অথবা আরেকটু স্কিপ করে করে আমি যেতে পারি। হ্যাঁ, তো প্রথম ক্লাস তো এই জন্য একেবারে কোনো ওয়ার্ড টু ওয়ার্ড কোনো অক্ষর আমি বাদ দিতেছি না।
তো এভাবে আমি আজকে যেভাবে মনে করেন যে আপনাদেরকে পড়াই দিছি, ঠিক এইভাবে যেন আপনি পড়েন। ঠিক এইভাবে পরবর্তী অধ্যায়গুলোতে যদি আমি স্কিপ করে যাই, আপনি নিজে নিজে পড়তে গেলে স্কিপ করবেন না। আমি আজকে যেভাবে আপনাকে দেখাচ্ছি যে একটা কোর্সবুক কিভাবে আপনি পড়বেন, কিভাবে আপনি বুঝবেন, ঠিক এইভাবেই আপনি নিজে নিজে পড়বেন। পরবর্তী ক্লাসগুলোতে হতে পারে আমি কি একটু দ্রুত বলে যেতে পারি, হ্যাঁ, সময়ের স্বল্পতার কারণে, অথবা স্কিপ করে যেতে পারি, হ্যাঁ, একটা জিনিস বারবার আসলে ওটা স্কিপ করতে পারি। তো ওই জিনিসগুলো আপনি স্কিপ করবেন না। আমি যেরকম আজকে কোনো কিছুই স্কিপ করতেছি না, ঠিক এইভাবে আপনি কোনো কিছু স্কিপ ছাড়াই করবেন বা আপনি স্কিপ ছাড়াই পড়বেন। ঠিক আছে? হ্যাঁ বলেন ভাইয়া, বলেন। হ্যাঁ, আমাদের যে বাংলা মানে যে মানে পড়ার পর বাংলাটা বলা, হ্যাঁ, আপনি যেরকম একটা একটা করে বলে পড়ছেন, হ্যাঁ, তো আমি তো দেখলাম যে ধরেন যে আমাদের কথা বলা আর ওই কথা বলা একটু খালি পার্থক্য আছে, আর হ্যাঁ। ওইভাবে করে পড়লে মনে হয় যে মাথায় বেশি থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই, এভাবে তা আমি যদি ওটাকে আমি স্পেলিং করি যে এটাতে বাংলাতে কি হবে, তাহলে দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, বা আমার সম্ভাবনা থাকতে পারে, হ্যাঁ, বা আপনার অর্থ নাও আমি হতে যদি পারে। স্পেলিং হিসেবে দিই আমার কথাটা একটু আলাদা হোক, কিন্তু আমি বুঝতে পারছি। গুড, এটাই তো আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে দেখেন, আপনি ওয়ার্ড টু ওয়ার্ড অর্থটা বলেন, আপনি তো বুঝতে পারতেছেন যে ওয়ার্ড টু ওয়ার্ড বললে সুন্দর অর্থ কি হবে, এটা তো আপনার মাথার মধ্যে ঢুকবে অবশ্যই, তাই না? তো আপনি বুঝতে পারলেও আপনি ওয়ার্ড টু ওয়ার্ড কেমন শোনা গেল, আপনি ওই ওয়ার্ড টু ওয়ার্ড অর্থটা প্রথমে বলবেন, প্রথমে পড়ে শিখবেন আর কি। হ্যাঁ, এভাবেই শিখবেন আপনি, যে ওয়ার্ড টু ওয়ার্ড বলে বলে অর্থ মিলাবেন। কেমন শোনা যাবে শোনাক, সমস্যা নেই। বাট যখন আপনি আমার মতো চলে আসবেন, বড় হয়ে যাবেন, হ্যাঁ, ফ্রো হয়ে যাবেন, তখন আপনি ওইভাবে তো আর আপনাকে বলা লাগতেছে না, তখন আপনি ওই যে স্বাভাবিকভাবে আমরা যখন এখন স্বাভাবিকভাবে পড়ি ওইভাবে আপনি বলবেন। বাট এখন বললেন না, হ্যাঁ, এখন কি বলবেন, ওই যে ভেঙে ভেঙে বলবেন। অর্থ তো বুঝতেছেন আপনি, ভেঙে ভেঙে কেমন শোনা যাবে ওই ভেঙে ভেঙে আপনি উচ্চারণ করবেন, ভেঙে ভেঙে শিখবেন। এতেই আপনি শিখতে পারবেন, এতে আপনি মনে করেন যে পড়তে পারবেন, তাই না? এছাড়া আপনি শিখতে পারবেন না। এখন যদি আপনি পুরোটা লাইন আপনি সংক্ষেপে বলে ফেললেন যে হ্যাঁ কি বুঝেছে আমি বলে ফেললাম, তাহলে আপনি পরবর্তীতে একটু কষ্ট হয়ে যাবে, মানে ধরা খেয়ে যাবেন, আপনি পড়তে পারবেন না। পরবর্তী লাইনগুলো কিভাবে অর্থ মিলাবে বা কিভাবে হবে ওইগুলো পারবেন না আর কি। হ্যাঁ, তো এই জন্যই আমি আপনাদেরকে ওইটাই ধরাই দিতেছি। মূলত মনে করেন যে কোর্স বুক, ওবুংস বুক, ওয়ার্ড বুক, এই জিনিসগুলো হচ্ছে নিজের পড়া, বুঝতে পারছেন? বাট আমাদের একটু দায়িত্ব থেকে আপনাকে শুধুমাত্র ধরে দেওয়া আর কি, যে হ্যাঁ, আমাদের এখানে বেশি না যে প্রথম ক্লাস আর দুই একটা ক্লাস যদি আপনি মানে হ্যাঁ এর পরবর্তীতে আমি কাজ করব। তবে মেন কাজ হচ্ছে আপনার, আমি আজকে আপনাকে বলি, জার্মান শেখার ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে ভাই জার্মান শেখার ক্ষেত্রে মানে তুমি কাকে কতটুকু ভূমিকা দিবা, আমাকে যদি কোশ্চেন করে যে ভাইয়া আপনি তো একটা মেন্টরস থেকে শিখেছিলেন, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি কিন্তু অকৃতজ্ঞ করতেছি না বা অকৃতজ্ঞ হইতেছি না, হ্যার, বাট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া তাহলে আপনি মানে কার অবদানকে আপনি কতটুকু পার্সেন্টেজে যদি দেন বলেন তাহলে কতটুকু দিবেন, তখন আমি বলবো যে আমার মেন্টরসের অবদান ছিল মনে করেন যে 30 থেকে 40% বলবো আমি, আর পুরোটা অবদান বলবো আমি নিজের। ঠিক এভাবেই আপনি নিজে যখন শিখতে যাবেন না, তখন আপনার যে 60 থেকে 70% অবদান আপনার নিজেরই থাকবে। নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকেই পড়তে হবে, নিজেকেই শিখতে হবে। মেন্টরসে কি করে, জাস্ট কঠিন জিনিসটাকে একটু সহজ করে বুঝিয়ে দিবে, এতটুকুই করবে মেন্টরসে। যে একটা জটিল জিনিস যেটা আপনি নিজে নিজে বুঝতে গেলে একটু বেশি সময় লাগতো অথবা আপনি পারতেছেন না, ওই জিনিসটা আপনাকে মেন্টরসে জাস্ট দেখা দিবে, বুঝিয়ে দিবে, মানে পথটা দেখা দিবে। আর পথে হাঁটতে হবে কাকে, আপনাকেই হাঁটতে হবে। এই জন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো আমার শিখার ক্ষেত্রে 60 থেকে 70% অবদান আমার নিজের, আর আমার মেন্টরসের অবদান আমি 30% দিব। ঠিক এতটুকুই আপনারা যখন শিখে ফেলবেন না, তখন বুঝতে পারবেন যে না রে, আমাকেই কষ্ট করতে হবে, আমাকেই শিখতে হবে, আমার জিনিস আমাকেই আয়ত্ত করতে হবে। টিচারে পড়ে দিবে না, টিচারে মুখস্থ করে দিবে না, উনি জাস্ট আমাকে দেখাই দিবে যে তুমি এই পথ দিয়ে হাঁটো, যে এই পথ দিয়ে তুমি হাঁটলে তাড়াতাড়ি যেতে পারবা, শিখতে পারবা। উনি এতটুকুই অবদান রাখবে, এবং জটিল জিনিস হলে উনি জাস্ট বুঝাই দিবে, এতটুকু ওনার কাজ। আর বাকিটা কাজ হচ্ছে আপনার নিজের, বুঝতে পারছেন? তাহলে নিজেকে কতটুকু আপনি তাহলে পরিশ্রম করতে হবে, যে একটা যদি নিজের অবদান যদি এতটুকু থাকে 60 থেকে 70%, তাহলে আপনি নিজেকে কতটুকু চেষ্টা করতে হবে, নিজেকে কতটুকু কাজ করতে হবে, এটা আপনি একটু আইডিয়া করে নিতে পারেন তাহলে এখন, তাই না? এভাবে নিজেরা আইডিয়া করবেন, নিজে পরিশ্রম করবেন, তাহলেই পারবেন। কেউ শিখাই দিবে না আপনাকে, কেউ পড়াই দিবে না। দিন শেষে আমি বলার পরে আপনি নিজে এটা ফোড়ে ফোড়ে শিখতে হবে। আপনি যদি না পড়েন, ও ভাইয়ার পড়া দিয়ে কিছুই হবে না। ভাইয়া জাস্ট দেখাই দিচ্ছি যে এইভাবে পড়বা, বুঝে না? যদি দিন শেষে না পড়েন তাহলে শেষ হয় নাই। ভাই এটা তো ভাইয়া দায়িত্ব পালন করেই চলে গেছে, উনি টাকাও পাইছে, উনি সবই পাইছে, উনি সবকিছুই পাইছে, দিন শেষে লস হয়ে যাবে আপনার, আপনি যদি না শিখেন, না পড়েন। তো এই জন্য নিজেকে নিজে সময় দিবেন, নিজেকে নিজে সময় দিয়ে শিখবেন। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তীতে আসি। হ্যাঁ, অনেক কথা বলে ফেলছি মাঝে মাঝে। ওই যে দুইজন চলে গেছে অলরেডি না?
18 জন ছিল, 2 জন শেষ। বোরিং হয়ে গেছে, বোরিং হয়ে যায় অনেকে ক্লাসে, বুঝছেন? আমি বোরিং হই না, আমার গলা ফাইটা যায়, বুঝছেন? বাট ওনাদের কষ্ট হয় বসে বসে শুধু শুনতে। ভাই বোরিং হওয়ার ক্ষেত্রে অনেক কারণ আছে, যেমন আমি তো বোরিং হই না, আপনিও হন না, ঠিক আছে? তো জিনিসটা হলো মানে এনজয় হিসাবে নিলে এটা কেউ বোরিং হয় না। অবশ্যই যদি মনে করেন যখন মেন্টাল স্ট্রেস বেশি নিয়ে ফেলে তখনই বোরিং হয়। বোরিং হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক, গুড, ভালো কথা বলছেন। তো এই জন্য এটাকে আপনি মানে আপনার একটা অংশ হিসাবে আপনি এটাকে হাসি খুশি ভাবে বরণ করবেন আর কি, তাহলে আপনার এটা বোরিং আসবে না, হলে বোরিং চলে আসবে, চাপ চলে আসবে। তো এটাকে হাসি খুশি ভাবে অ্যাকসেপ্ট করেন। তাহলে এখন আমরা সরাসরি ফরায় চলে আসি তাহলে। হ্যাঁ, একটু যেহেতু অনেক সময় হয়ে গেছে, তো 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। ল্যান্ডা উন্ড স্প্রাখেন, ল্যান্ডা অর্থ হচ্ছে দেশ, উন্ড অর্থ এবং, স্প্রাখেন অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অর্থাৎ দেশ এবং ভাষা। মানে আমার এই টপিকটাতে মানে নিচে আমি যেটা পাবো ওইটাতে আমার দেশ আর ভাষা সম্পর্কে কিছু বলবে আর কি। হ্যাঁ, তো আমরা একটা জিনিস পড়ে আসেন, একজন ব্যক্তি, এই মেয়েটার আমরা ছবি দেওয়া আছে, উনি কি বলতেছে দেখেন তো, ওনার ভাষা এবং দেশ নিয়ে আমরা একটু পড়ি। যে অলিভিয়া মিলা, মানে এটার নাম দিছে আর কি, যে অলিভিয়া মিলা এই ব্যক্তির নাম, খম্ট আউস ডেন USA, মানে এই অলিভিয়া মিলা এই মেয়েটা খম্ট এসেছে আউস ডেন USA, US থেকে, আউসত থেকে, ডেন USA মানে US থেকে। এই অলিভিয়া মিলা কোথা থেকে আসছে? US থেকে আসছে। এরপরে কি বলতেছে? জি ওয়ান্ট ইন জান ফ্রান্সিসকো, অর্থাৎ জি অর্থ মানে তাকে বলতেছে আর কি, যে জি অর্থ সে, ওয়ান্ট অর্থ থাকে, ইন অর্থ মধ্যে, জান ফ্রান্সিসকো অর্থ এটা একটা জায়গার নাম, মানে তিনি কোথায় থাকেন? তিনি এই জান ফ্রান্সিসকো নামক এই জায়গাটাতে থাকেন। এরপরে কি বলতেছে? জি স্প্রিস্ট, জি অর্থ সে, স্প্রিস্ট অর্থ কথা বলেন, স্প্রেশন থেকে স্প্রিস্ট হয়েছে, ঠিক আছে? স্প্রেশন অর্থ কি? টু স্পিক, কথা বলা, আর স্প্রাখে অর্থ কি? ল্যাঙ্গুয়েজ, ভাষা। ওই দুইটি ওয়ার্ড আমার কাছে মানে প্রথমত একটু সিমিলার লাগতো আর কি। হ্যাঁ, যখন দেখতাম কিরে কোনটার অর্থ স্প্রাখে হবে, কোনটার অর্থ স্পেশন হবে, মানে কোনটার ক্ষেত্রে ক্ষয়ের মতো হচ্ছে, কোনটার ক্ষেত্রে শয়ের মতো হচ্ছে, আমার কাছে কেমন কেমন লাগতো, জানি না আপনাদের কাছে লাগে কিনা। তো ওটা একটু খেয়াল করে যদি দেখেন না, যে এই যে দেখেন স্প্রাখেন, এটা কি উচ্চারণ হবে? স্প্রাখেন, এটা দিয়ে আমার ল্যাঙ্গুয়েজ বুঝাবে মানে ভাষা। আর এই পরবর্তীতে দেখেন তো স্প্রেশন, এখানে ই, তাহলে আমার এই সিএসটা শয়ের মতো হবে, এখানে আমার সিএচ এর আগে এ, এটা ক্ষয়ের মতো হবে। তো ক্ষয়ের মতো যে ওয়ার্ডটা এটা দিয়ে আমার ভাষা বুঝায়, আর শয়ের মতো যে ওয়ার্ডটা এটা দিয়ে আমার স্পিক মানে কথা বলা বুঝায়। এভাবে আমি মনে রাখতাম আর কি। তো খেয়াল করে 2-1টা দিন খেয়াল করলে পরবর্তীতে আমার আর মানে তেমন অসুবিধা হয় নাই। তো আপনাদের যদি এরকম অসুবিধা হয় এভাবে খেয়াল রাখবেন, যে এ দিয়ে যেটা হবে এটা স্প্রাখেন মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ বুঝাবে, আর এক্সপ্রেশন এটা ই দিয়ে হবে, মানে এটা শয়ের মতো হবে, এটা স্পিক মানে কথা বলা বুঝাবে। হ্যাঁ, এভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, তাহলে সেইখানে কি বলতেছে? জি স্প্রিস্ট অর্থাৎ এক্সপ্রেশন থেকে স্প্রিস্ট হয়েছে। হ্যাঁ, জি স্প্রিস্ট অর্থাৎ সে কথা বলে ইংলিশ মানে ইংরেজি ভাষায়, উন্ড এবং ডয়েচ এবং জার্মান। তাহলে সে কি কি ভাষা কথা বলে? ইংলিশ এবং জার্মান ভাষায়। জি ল্যান্ড স্প্যানিশ, জি অত সে, ল্যান্ড অত শিখা, স্প্যানিশ অত স্প্যানিশ। ল্যান্ডটা কোথা থেকে আসছে? লার্নেন থেকে আসছে। লার্নেন হচ্ছে মূলবার, ওইখান থেকে আমি যেহেতু জি এর ক্ষেত্রে আমার কনজুগেশন কি হয়? টি হয়। তো লার্নেন থেকে ল্যান্ড অর্থাৎ সে শিখে স্প্যানিশ। তাহলে আমরা এখান থেকে এই ব্যক্তিটা সম্পর্কে জানতে পারছি, সে ইউএস থেকে এসেছে, এবং ইউএস থেকে এসে সে এখন কোথায় থাকতেছে? ফ্রান্সিসকো নামক এই স্থানটাতে থাকতেছে। এবং সে কি কি ভাষা কথা বলে? সে ইংলিশ ভাষা এবং ডয়েচ ভাষা কথা বলতে পারে। এবং সে এখন কি শিখতেছে, মানে কোন ল্যাঙ্গুয়েজ শিখতেছে? সে এখন স্প্যানিশ নামক এই ভাষার ল্যাঙ্গুয়েজ সে শিখতেছে। এইভাবে এই যে বাকি যে ব্যক্তিগুলো আছে না, ওনারাও কোথা থেকে আসছে, ওনাদের নাম এবং কোথা থেকে আসছে এবং কোথায় থাকতেছেন এবং কোন ভাষা কথা বলতে পারেন এবং এখন বর্তমানে কোন ভাষা শিখতেছেন, এভাবে এই ব্যক্তির মতো করে এই 2 জন ব্যক্তি এবং কি পরের পেজে আরো 3 জন ব্যক্তি, এই 5 জন ব্যক্তি তাদের পরিচয়গুলো দিবে। তো একটু কষ্ট করে আপনারা পড়ে নিন। হ্যাঁ, অনেক সময় হয়ে গেছে তো, আর বাকিগুলো আমি আর অর্থ বলতেছি না, একটা পড়ে আপনাদের বুঝাই দিলাম আর কি। ঠিক আছে, নাকি পড়ে দিতে হবে? পড়তে পারবেন? না ভাই, ঠিক আছে, পারবো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক থেকে যায় ভাইয়া, জি এটা হোমওয়ার্ক থেকে যায়। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকলো আর কি, এটা আপনারা নিজেরা পড়েন। তাহলে 8-এর আতে এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। এই হোমওয়ার্কটা করে সবাই সাবমিট করবেন। এই হোমওয়ার্কটা করে কি করবেন? সবাই সাবমিট করবেন। এটা আমি বুঝিয়ে দিতেছি কিভাবে করবেন। লেজেনজি পড়ুন আপনি। ওহিয়া খমেন ডি ফেরজনেন, অর্থাৎ ওহিয়া তো কোথা থেকে, কোমেনত এসেছেন, ডি ফেরজনত ব্যক্তিগুলো, অর্থাৎ ওই যে এই ব্যক্তিগুলো কোথায় থেকে কে এসেছে আর কি, মানে ব্যক্তিগুলো কোথায় কোথায় থেকে আসছে সেটা কোশ্চেন করতেছে আপনাকে। ও ওহনেনজি এবং তারা কোথায় থাকতেছে এখন।
ওয়েলচে স্প্রাখেন স্প্রেশন অর্থাৎ কোন ভাষায় কথা বলেন, উন্ড lernen sie এবং শিখতেছেন, তারা বর্তমানে কোন কোন ভাষা কথা বলতে পারেন এবং কোন ভাষাটা শিখতেছেন এই সম্পর্কে আপনাকে কোশ্চেন করছে। ergänzen sie die Tabelle অর্থাৎ ergänzen তো সম্পূর্ণ করুন, জি অত আপনি, ডি tabelle অত টেবিলটি অর্থাৎ এই টেবিলটাতে ওই ব্যক্তিগুলি কোথায় থেকে আসছে, তারা এখন কোথায় থাকতেছেন, তারা কোন ভাষা কথা বলতে পারেন এবং কোন ভাষাটা শিখতেছেন বর্তমানে, এই জিনিসগুলো আপনারা ফিল আপ করে মানে প্রথমে পড়বেন। হ্যাঁ, একজনটা তো আমি পড়ে দিছি, বাকি জনেরগুলো আপনারা পড়বেন, পড়ে এই ফিল আপ গুলা করে সবাই একটু সাবমিট করবেন। ঠিক আছে, যে অলিভা মিলা, এই যে এই ব্যক্তিটা অলিভা মিলা, আমরা যে ব্যক্তিটা প্রথমে পড়েছি, উনি কমট আউস মানে কোথায় থেকে আসছে, অলিভা মিলা ডেন USA, যে ইনি বলেছিলেন দেখছেন এই ডেন USA থেকে মানে ইউএস থেকে এসেছেন। তো এখানে ডেন USA একটা ফিল আপ করে ওনারা আপনাদেরকে দেখাই দিছে ওনারা। এরপর ভোন্ট ইন এবং তিনি কোথায় বসবাস করতেছেন, জান ফ্রান্সিসকো নামক জায়গায় বসবাস করতেছেন, যে আমরা পড়ছি না, জি ভোন্ট ইন জান ফ্রান্সিসকো, মানে তিনি জান ফ্রান্সিসকো নামক এই জায়গাতে বসবাস করতেছেন। তো এই ভোন্ট ইনের জায়গায় আমরা জান ফ্রান্সিসকো ওনারা দেখা দিছে আপনাকে। স্প্রিস্ট, তিনি কোন ভাষা কথা বলছিলেন, তিনি কোন ভাষা কথা বলতে পারেন, ইংলিশ উন ডয়েচ, দুইটা ভাষা কথা বলতে পারেন। হ্যাঁ, তো এই দুইটা ভাষা এখানে লেখা হয়েছে দেখছেন, ইংলিশ আর কমা দিয়ে ডয়েচ। এরপর কোন ভাষাটা শিখতেছেন, স্প্যানিশ ভাষাটা শিখতেছেন। তো একজনটা ওনারা দেখাই দিছে, বাকিগুলো আপনারা ফোড়ে ফোড়ে কোথায় থেকে আসছে, কোথায় বসবাস করতেছে, কোন ভাষা কথা বলতে পারে এবং কোন ভাষাটা শিখতেছে সেটা আপনারা ফিল আপ করে সবাই গ্রুপে সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। পরবর্তী পেজে এগুলো আপনারা পড়বেন, পড়ে ওটা ফিল আপ করবেন এবং বে নাম্বারে কি বলতেছে, ergänzen Sie Land oder Sprache অর্থাৎ ergänzen তো সম্পূর্ণ করুন, জি অত আপনি, ল্যান্ড অত দেশ, অডা অত অথবা, স্প্রাখে অত ভাষা, হ্যাঁ মানে ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ, তো এর নিচে আমাদেরকে কিছু ল্যাঙ্গুয়েজ এবং কিছু দেশের নাম দিছে, এই দেশের নাম এবং এই ভাষাগুলা দিয়ে এখানে আবার আরেকটা হোমওয়ার্ক দিছে, এই হোমওয়ার্কের মধ্যে ফিল আপ করতে বলতেছে। মানে অস্ট্রাগাইস মানে কি, অস্ট্রিয়া, এই দেশটাতে কোন ভাষা কথা বলে, ওই ভাষাটা এখানে আমাদেরকে দিয়ে দিছে। এখানে একটা ভাষা আছে অস্ট্রিয়ার, হ্যাঁ, যে ওই ভাষা তারা কথা বলে। তো ওটা কি পর্তুগিজ ভাষা কথা বলে, নাকি ফ্রাঙ্করাইস ভাষা কথা বলে, নাকি ইতালিয়ান ভাষা কথা বলে, কোন ভাষা তারা কথা বলে সেটা আপনি এখানে ফিল আপ করবেন। বুঝতে পারছেন, কোন ভাষা কথা বলে এটা এখানে ফিল আপ করবেন, যে স্প্রাখে মানে কোন ভাষা চলে অস্ট্রাইসে, ওই ভাষাটা আপনি লিখবেন। এরপরে দেখেন ল্যান্ড, ল্যান্ড অর্থাৎ তুর্কাই, অর্থাৎ এখানে আবার দিছে আর কি, মানে দেশের নাম দিছে তুর্কি, এই তুর্কিতে কোন ভাষা কথা বলে ওই ভাষাটা এখানে দেওয়া আছে। এই এখানে আমাদেরকে কি করছে, গ্যাপগুলো দেওয়া আছে, যে তুর্কিশ দেখছেন, তুর্কাই হচ্ছে দেশের নাম, এই দেশটাতে কোন ভাষা কথা বলে, তুর্কিশ ভাষা কথা বলে। তাহলে আপনি এই যে এই ফিল আপ বরাবর এখানে তুর্কিশ লিখবেন, যে তুর্কিশ ভাষা, স্প্রাখে মানে ভাষা, তাদের ভাষা হচ্ছে তুর্কিশ। এইভাবে কিছু দেশের নাম দিছে, আবার দেশের ভাষার নাম ওনারা ফিল আপটা মানে কি রেখে দিছে, ওটা আপনি লিখবেন। আবার কিছু ল্যাঙ্গুয়েজ দিছে, দেশের নামটা আপনাদেরকে লিখার জন্য দিছে আর কি। হ্যাঁ, যে এখানে ল্যান্ড মানে এখানে সবগুলো দেশের নাম দিবেন, যে এখানে কি দিছে, যে স্প্রাখে মানে ভাষা, এই সিরিয়ালে সবগুলো ভাষা হবে। তো এখানে যদি ভাষাটা আমার ফিল আপ রাখছে মানে খালি রাখছে, তো এই দেশটাতে আমার কোন ভাষাটা হয় ওটা লিখবেন। এরপর এখানে আবার দেখেন যে এখানে আমার দেখেন যে এতে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে, আবার কিন্তু দেশের নাম দেয় নাই। তাহলে আপনি এই যে ফ্রান্সোজিস কোন দেশের ভাষা, ওই দেশটার নাম আপনি এখান থেকে এনে আপনি এখানে লিখবেন। নিশ্চয় ফ্রান্সের ভাষা হবে, তাই না, ফ্রান্সোজিস ফ্রান্সের ভাষা হয়, তো ফ্রান্সটা এখানে কি নামে আছে ওই ফ্রান্সটা এনে আপনি এখানে লিখবেন। তো এইভাবে এটা আপনারা হোমওয়ার্ক করে, এটা সাবমিট করা লাগবে না, এটা এখান থেকে ওয়ার্ডগুলা নিয়ে নিয়ে আপনারা এখানে পূরণ করেন। জাস্ট শুধুমাত্র যে উপরেরটা একটু সাবমিট করেন সবাই। হ্যাঁ, এটা একটু সবাই সাবমিট করবেন, আর এটা নিজেরা করেন, এটা সাবমিট করার প্রয়োজন আমি বুঝাই দিছি, জাস্ট আপনারা করবেন এটা। এরপরে সে নাম্বারে বলতেছে এক্সপ্রেশন জি সুসওয়াইট অর্থাৎ এক্সপ্রেশনত কথা বলুন, জি অর্থ আপনি, সুসওয়াইট অর্থ হচ্ছে জোড়ায় অথবা দুজনে, সুসওয়াইটের অর্থ দুইটাই হয়, জোড়াও বুঝায় অথবা দুজনও বুঝায়, অর্থাৎ দুজনে মিলে অথবা জোড়ায় আপনারা কথা বলুন। ভহিয়া খমেন জি, কোথায় থেকে আপনি আসছেন, ওয়েলশে স্প্রাখেন এক্সপ্রেশন জি, কোন ভাষায় আপনি কথা বলেন, ওয়েলশে স্প্রাখেন lernen জি, এবং কোন ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতেছেন। এখানে যে কোশ্চেনগুলো আপনাকে করছে এই কোশ্চেনগুলো কিভাবে আনসার দিতে হয় সেটা এখানে একটু হিন্টস দিয়ে দিছে। তো এই কোশ্চেনগুলো আপনি নিজেকে নিজে করবেন, যে আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোন ভাষায় কথা বলতে পারেন, ইংলিশ, বাংলা, এরপরে ইতালিয়ান, কোন কোন ভাষা কথা বলতে পারেন ওটা বলবেন, এবং কোন ভাষাটা আপনি এখন শিখতেছেন, নিশ্চয়ই ডয়েচটা শিখতেছেন, তো ওইটাও আপনি বলবেন। তো এগুলা কিভাবে বলতে হয় সেটা আমরা এই যে উপরে এগুলা পড়ছি, এবং কি এগুলা পূরণ করলে আমরা জেনে ফেলবো যে কোশ্চেনগুলো কিভাবে করতে হয় এবং আনসার দিতে হয়। তো এটা আপনি নিজে নিজে এখানে নিজেকে কোশ্চেন করবেন, নিজে নিজে আনসার দিবেন। হ্যাঁ, যে কোশ্চেনটা কিভাবে করবেন, ওয়েলশে স্প্রাখেন স্প্রিস্ট ডু,
তুমি কোন ল্যাঙ্গুয়েজে বা তুমি কোন ভাষায় কথা বলো। হ্যাঁ, এই কোশ্চেনটা নিজেকে নিজে করবেন, আবার নিজে নিজে আনসার দিবেন যে ইস স্প্রেশে বেঙ্গলি, ডয়েচ এবং কি আনভেনিশ ইংলিশ, হ্যাঁ কোন কোন ভাষা কথা বলতে পারেন ওইগুলা বলবেন। এরপরে দেখেন ডে নাম্বারে বলতেছে উই হাইসেন ডি ল্যান্ডা আউস আট বে ইন ইয়েগাল স্প্রাখে। উই হাইসেন অর্থাৎ কি নামে, ডি ল্যান্ডা দেশগুলিকে, আউস আট বে মানে আটের বেতে যে অনেকগুলা দেশের নাম দিছে ওনারা, ওই দেশগুলাকে কি নামে ইন ইয়ার স্প্রাখে আপনার ভাষায় আপনি ডাকেন। অর্থাৎ এই যে এখানে ডয়েচল্যান্ড, এটাকে আমরা জার্মানি, এটা হচ্ছে আমাদের কি জার্মানি ভাষা আর কি। হ্যাঁ, তো ডয়েচল্যান্ডকে আমরা আমার ভাষায়, আমার বাংলা ভাষা আমি কি বলি, জার্মান বলি। তো ডয়েচল্যান্ড মানে জার্মান, অস্ট্রাগাস মানে কি অস্ট্রিয়া, এরপরে সুইস মানে কি সুইজারল্যান্ড, এরপরে ব্রাজিলিয়ান মানে কি ব্রাজিল, স্পানিয়ান মানে কি স্পেন। তো এগুলাকে আমাদের বাংলা ভাষা আমরা কি বলি এটা আপনাকে জিজ্ঞেস করছে ওনারা। তো এটা অলরেডি আমরা ওয়ার্ড বুকে পড়ে আসছি বা শিখে আসছি আর কি, এটা আর তেমন আমাদের এখানে কাজ করার কিছু নাই। এরপর দেখেন এ নাম্বার মানে ই নাম্বার, ভের জিন্ট জি অর্থাৎ কে হয় সে, schreiben Sie einen kurzen Text অর্থাৎ লিখুন, schreiben অর্থ টু রাইট অর্থাৎ লিখুন আপনি, জি অর্থ আপনি, einen অর্থ একটি, kurzen অর্থ কি ছোট, টেক্সট অর্থ মানে ফাট আর কি, ফাট মানে টেক্সট আর কি, মানে আপনাকে ছোট একটা টেক্সট লেখার জন্য বলতেছেন। ভের জিন জি মানে আপনি কে হন, আপনি কে, হ্যাঁ ভের জিন জি মানে আপনি কে, আপনি নিজেকে কোশ্চেন করবেন যে আপনি কে। তো এই কোশ্চেন করার পরে আপনার নিজ সম্পর্কে এই 4টি ওয়ার্ড যেন থাকে, মানে আপনার নাম আপনার নাম দিয়ে, আপনি কোন দেশে থাকেন আপনার দেশের নাম দিয়ে, স্টার্ট কোন শহরটাতে থাকেন ওই শহরটা, স্প্রাখেন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এই সকল ওয়ার্ড দিয়ে আপনার নিজ সম্পর্কে একটা টেক্সট লিখবেন। যে মাই নামে ইস্ট আশরাফ, ইস ওহনে ইন ঢাকা, এরপরে লিখবেন যে কি মাইন ল্যান্ড নামে ইস্ট বাংলাদেশ, এরপরে মাইন স্টার্ট নামে ইস্ট ঢাকা, এরপরে কি আপনি লিখবেন যে স্প্রাখেন কোন ভাষা কথা বলেন, লিখবেন যে কি ইস স্প্রেশে বেঙ্গলি উন্ড আইনভেনিশ ডয়েচ উন্ড ইংলিশ। এভাবে নিজে নিজে একটু একটা দুইটা ওয়ার্ড করে লিখার জন্য ট্রাই করবেন। এই একটা ওয়ার্ড দিয়ে, ভাইয়া সময় শেষ হয়ে গেছে। আচ্ছা এই একটা ওয়ার্ড দিয়ে একটা লাইন লিখবেন, এই একটা ওয়ার্ড দিয়ে একটা লাইন লিখবেন, এই ওয়ার্ডগুলো দিয়ে নিজে নিজে একটু লিখার ট্রাই করবেন খাতার মধ্যে অথবা বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে। হ্যাঁ, এটা সাবমিট করা লাগবে না, নিজেরা লিখবেন। তাহলে পরবর্তী আবার লিঙ্ক দিতেছি, হ্যাঁ ওই লিঙ্কে সবাই জয়েন হন। ওকে, পরবর্তী লিঙ্কে সবাই জয়েন হন। তো প্রধান ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, এই ফাঁকে দিয়ে বলেন, সবাই যেন হবে বলেন। ভাই, ইয়েতে ভাই বেতে এই যে বলছিলাম। আচ্ছা একটু অ্যাকসেপ্ট করি সবাই। বের লান্ড কম কলামে, হ্যাঁ বলেন কোথায়। বেতে উপরে ভাই একটু, হুম, হ্যাঁ যে লান্ড লান্ড কলামে এখানে ভাই যে তুর খাই আছে যে এখানে লান্ড লান্ড হ্যাঁ কলামে, হ্যাঁ হ্যাঁ তুর্কাই। আবার এখানে দি ইউএসএ আছে, কিন্তু বাট এখানে জাপান আলগেরিয়ান, এখানে তো ভাই আর্টিকেল অ্যাড আর্টিকেল করো। নাই, তাহলে এটা এক্সেপশনাল, এগুলো মুখস্থ করে নেবেন। যেমন আমাদের বাংলাদেশের আগেও আর্টিকেল নাই, ডয়েচল্যান্ডের আগেও আর্টিকেল হয় না। এই যে এরকম মনে হয় 5টা নাকি 6টা দেশ আছে যেগুলোর আগে আর্টিকেল বসে। এটা আপনি যখন ওয়ার্ড বুক পড়তে যাবেন না, ওইখানে খেয়াল করবেন যে কোন দেশটার আগে আমার আর্টিকেল বসতেছে। তো ওইখানে ওই 4-5টা দেশ আছে মেবি, হ্যাঁ বেশি দেশ নাই, ওই 4-5টা দেশের আগে আর্টিকেল বসে। যেমন তুর্কির আগে ডি আর্টিকেল বসে, এরপর দেখেন ইউএস এর আগে ডি বসে, এরকম আরো 3-4টা দেশ পাবেন যেগুলো আগে যে সুইস মানে সুইজারল্যান্ডের আগে ডি বসে। তো এটা একটু মুখস্থ করে নেবেন যে 4-5টা দেশের আগে আর্টিকেল বসে, কোন আর্টিকেলটা বসে, ফিক্সড আর্টিকেল এটা, ওটা মুখস্থ করে নেবেন। আর অন্যান্য ক্ষেত্রে বসে না তেমন। ঠিক আছে।
আচ্ছা তাহলে আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ দেখেন, আচ্ছা ক্লাসে আসি। এরপরে কি আছে আমাদের, দেখেন আমাদের কিন্তু শেষ পড়া। এখন আমরা লাস্ট পেজে আছে, দেখেন ডি নেটওয়ার্ক ওয়েগে মানে কি ডব্লিউজি। এই ডব্লিউজিটাকে বলা হয়ে থাকে ভোন গেমাইনশাফট। আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়ান। এই যে এটাকে বলা হয় থাকে ভোন গেমাইনশাফট। এই ওয়ার্ডটা দিয়ে আমরা বেআইনসে একটা আপনার প্রেজেন্টেশন আপনাকে শিখতে হবে, মানে প্রেজেন্টেশনও দিতে হবে আর কি। বেআইনসে যখন স্পেশন বা স্পিকিং এক্সাম হয় তখন এই ওয়েগে মানে ভোন গেমাইনশাফট এই ওয়ার্ডটা দিয়ে একটা থিমা আছে, ওই থিমাটা শিখে পরীক্ষার মধ্যে অনেক সময় কারো আসলে ওইখানে বলতে হয় আর কি। তো ওয়েগে এটা সংক্ষিপ্ত রূপ, মানে কি ভোন গেমাইনশাফট শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। তো এটা পুরোটা আমি লিখে দিচ্ছি আপনাকে, WOH, আপনারা লিখে নিতে পারেন, আপনাদের সামনে যদি খাতা বা বই থাকে লিখে নেন, WOHN ভোন গেমাইন, GEMEIN SCHAFT ভোন গেমাইনশাফট। দেখছেন ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে সংক্ষেপে বলা হয় থাকে ওয়েগে, মানে বাংলাতে বললে জি। রেকর্ড চালু করছেন তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ড চালু আছে, রেকর্ড চালু আছে, হ্যাঁ রেকর্ড চালু আছে, সমস্যা নেই। তাহলে ভোন গেমাইনশাফট, হ্যাঁ ওয়েগে ভোন গেমাইনশাফট। তো এই ফিস্টাটা আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে বুঝাই দিব, পরবর্তী যখন আমি বুঝাবো না বা খুঁজবুক যখন পড়াবো না, এই ফেজটা কখনো আমি আর টাচ করবো না। মানে এর পরবর্তী আর কি, যে এই ফেজটার আগ পর্যন্ত আমি বলবো, পরবর্তী এই ফেজ এবং কি লাস্ট ফেজ এগুলো হচ্ছে আপনারা নিজেদের কাজ, হ্যাঁ নিজেরা এগুলো দেখবেন এবং নিজেরা পড়বেন। তো এই ফেজটা আমি শুধু জাস্ট আজকে দেখাই দিতেছি। এটা হচ্ছে একটা, ওই যে বললাম না, একটা নাটক থাকে বা একটা সিনারি থাকে, প্রতিটি অধ্যায়ে একটা মুভি থাকে আর কি, পুরোটা অধ্যায় নিয়ে একটা মুভি থাকে। তো এটা ওই যে ওই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো এই মুভিটা আপনারা দেখবেন, আপনারা এই বাড়ির কাজগুলো করবেন, কি কি আপনাকে হোমওয়ার্ক করতে বলে। তো আমি আজকে বলে দিচ্ছি, শুধু দেখেন ডি নেটওয়ার্ক ভোন গেমাইনশাফট মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্টের নেটওয়ার্ক আর কি, হ্যাঁ সংযোগ। তো 9 দেখছেন যে ভিডিও চিহ্ন, এগুলো সবগুলো ভিডিও, যে দেখেন 10-এর লগে ভিডিও চিহ্ন দেওয়া আছে, সেনের সাথে ভিডিও চিহ্ন, 11-এর সাথে ভিডিও চিহ্ন, 12-এর সাথে ভিডিও চিহ্ন, তার মানে কি এগুলো সবগুলোর ভিডিও আছে, হ্যাঁ মানে ভিডিও এগুলো দেখে এরপর আপনি এখানে শুধুমাত্র ফিল আপ করবেন। তো ইস বিন আনা, হ্যাঁ আমি হই আনা, জেহেনজি সেনে আইন্স মানে জেহেনত দেখুন, জিয়ত আপনি, সেনেয়ত দৃশ্য, আইনশত এক মানে 1 নাম্বার দৃশ্যটি আপনি দেখুন। যে 1 নাম্বার ভিডিওর 1 নাম্বার দৃশ্যটি আপনাকে দেখার জন্য বলতেছে। ভের ভোন্ট ইন দেয়ার নেটওয়ার্ক ওয়েগে, অর্থাৎ ভের অত কে, ভোন্ট অত বসবাস করে, ইন দেয়া অত মধ্যে, নেটওয়ার্ক অত কি নেটওয়ার্ক শেয়ার্ড অ্যাপার্টমেন্টে, মানে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কয়েকজন মিলেমিশে আমরা থাকি না, আমরা যেমন মেসে থাকি না, একটা ফ্ল্যাটের মধ্যে কি আমরা ভাগে যোগে ফ্রেন্ডরা মিলে থাকি না, ওই ম্যাচটাকেই মনে করেন জার্মানিতে বলা হয় থাকে নেটওয়ার্কে ওয়েগে মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ভোন গেমাইনশাফট। তো এরকম ওরা কয়েকজন বন্ধু মিলে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকে আর কি। তো এই শেয়ার্ড অ্যাপার্টমেন্টের মধ্যে এখানে আমাদের 5 জন ব্যক্তি দেওয়া আছে, নাম দেওয়া আছে। এই 5 জন ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকে, হ্যাঁ এটা আপনাকে কোশ্চেন করতেছে, ক্রয়সেনজি আন টিকচিহ্ন দিন। তাহলে আপনি এটা কিভাবে বের করবেন, এই মুভিটাতে দেখানো হবে যে ওই প্লটটাতে অথবা ওই নেটওয়ার্ক ভোন গেমাইনশাফটে, হ্যাঁ ওই ম্যাচেতে কে কে থাকে ওটা আপনি মুভিতে দেখে এসে আপনি এখানে ক্রস চিহ্ন দিবেন। যে লুকা, যদি লুকা থাকে ওইখানে তাহলে আপনি লুকা ঘরে এখানে ক্রস চিহ্ন দিবেন। প্রাউ মুলা থাকলে এখানে দিবেন, আনা থাকলে আনাকে দিবেন, বেয়া নামক এই ব্যক্তি থাকলে এখানে দিবেন, মার্কস থাকলে মার্কসের ঘরে আপনি ক্রস চিহ্ন দিবেন। সবাই থাকলে সবার ঘরে দিবেন, আর যারা যারা থাকে ওদের ঘরে দিবেন, যারা থাকে না তাদেরটা কি খালি থাকবে। এ হচ্ছে আপনার প্রথম কাজ। সেকেন্ড দেখেন সেন নাম্বার 10 নাম্বার আরেকটা ভিডিও আছে, ওটা দেখবেন প্রথমে, দেখে এসে এরপরে কি বলতেছে, ওয়েলকামেন মানে ওয়েলকাম স্বাগতম, আনাকে আর কি, হ্যাঁ আনাকে স্বাগতম দেখানো হবে, এখানে আনাকে স্বাগতম দিবে। জেহেনজি সেনে সোয়াই মানে দ্বিতীয় নাম্বার দৃশ্যটি আপনাকে দেখার জন্য বলতেছে। ভাস উইসেনজি উভা ডি ফেরজনেন, ভাসত কি, উইসেনত জানা, টু নো জানা, জিয়ত আপনি, উভা তো সম্পর্কে, ডি ফেরজনত ব্যক্তিগুলি মানে এই ভিডিওর মধ্যে ব্যক্তিগুলি সম্পর্কে আপনি কি জানেন, ভিডিওটাতে দেখে আপনি ব্যক্তিগুলি সম্পর্কে কি জানছেন, অর্ডনেনজি সু মানে আপনি বরাদ্দ করুন। তো এই ভিডিওর মধ্যে কয়েকজন ব্যক্তি সম্পর্কে আপনাকে কিছু দেখানো হবে, ওই ব্যক্তিগুলোর নাম দেওয়া হয়েছে এখানে। তো আপনি দেখে দেখে ওই ব্যক্তির সাথে ডাইন সাইডে আমার কোন লাইনটা যায় বা কোন লাইনটা আপনি দেখছেন, যে মার্কস, বেয়া উন্ড লুকা এই 3 জন ব্যক্তির সাথে এখানে কোন লাইনটা আমার সাদৃশ্যপূর্ণ, হ্যাঁ সে কি ইস্ট আন দেয়া উনি মানে সে কি ইউনিভার্সিটিতে
খমটাউস ভার্লিন, ভার্লিন থেকে আসছে খমটাউস হানোবা, হানোভার থেকে আসছে খমটাউস মুনশেন, মিউনিক থেকে আসছে ভোহনেন ইন মুনশেন, নাকি মিউনিক শহরে বসবাস করে। তো এই তিনজন ব্যক্তি তারা কোথায় থেকে আসছে তাদের সম্পর্কে কি দেখানো হবে আপনাকে, ওই দেখে আপনি দৃশ্যটা দেখে এখান থেকে এই লাইনটার নাম্বারটা শুধুমাত্র এখানে লিখবেন। যদি ই নাম্বারটা হয়, আশা করি এটা ই নাম্বারটাই হবে। কেন ই নাম্বারটা হবে? মার্কস, বেয়া und লুকা, তিনজন ব্যক্তি, তার মানে কি প্লুরাল, আমার ভার্বটা আমার প্লুরালে হবে। দেখেন সবগুলা ভার্ব এখানে আমার কিন্তু ইস্ট, খমড, 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 টি যুক্ত। তাহলে এখানে আমার প্লুরালের একমাত্র কনজুগেশন দেখতে পাচ্ছি ভোহনেন, তার মানে আমার এই ই নাম্বারটা দেখানো হবে। ভোহনেন ইন মুনশেন, মুনশেনকে বাংলা ভাষা বলা হয় থাকে মিউনিক শহর, জার্মানিতে বলা হয় থাকে মুনশেন, বাংলাতে বলা হয় মিউনিক, এটা একটা সিটি শহর। তো এই মুনশেন শহরে তারা কি করে? তিনজনে বসবাস করে বা থাকে। তো এই ই নাম্বারটা আপনি এখানে লিখবেন, আর বাকিগুলো আপনারা দেখে দেখে আপনারা এখান থেকে কত নাম্বার সাথে কত নাম্বার যায় ওটা আপনারা ফিল আপ করবেন। হ্যাঁ, 2 নাম্বার সাথে যদি সি যায় সি লিখবেন, 3 নাম্বার সাথে ডি গেলে ডি লিখবেন। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। এরপর দেখেন 11 নাম্বার। 11 নাম্বারে আরেকটা ভিডিও আপনি দেখবেন, উন্ট ডাইনে নুমা। হ্যাঁ, যেটা ভিডিওটার শিরোনাম হচ্ছে উন্ট ডাইনে নুমা, এবং তোমার নাম্বার জেহেনজি সেনে দ্রাই, মানে 3 নাম্বার দৃশ্যটি আপনি দেখুন। নটিয়েরেনজি উন্ড হান্ডি নুমা ফন মার্কস উন্ড আনা, নটিয়েরেনজি নোট করুন আপনি, ডি হান্ডি নুমা ফোন নাম্বারটি, ফন মার্কস উন্ড আনা উন্ড ডেন নাখ নামে ফন বেয়া, মানে মার্কস এবং আনার ওই দুইজন ব্যক্তির তাদের ফোন নাম্বারটি এবং তাদের নাখ নামে, মানে কি তাদের লাস্ট নেম, নাখ নামে মানে কি লাস্ট নেম, তাদের লাস্ট নেমটা কি সেটা আপনাকে ভিডিওর মধ্যে দেখে আপনি শুনে দেখবেন এবং শুনবেন, শুনে ওই ব্যক্তিগুলোর নাম এবং তাদের নাম্বারগুলো আপনারা লিখবেন। এই মার্কসের লাস্ট নামটা কি বলবে সেটা আপনি লিখবেন, মার্কস মুলার নাকি মার্কস কি, ওটা আপনি এখানে লিখবেন, মুলার লিখে এরপরে তার নাম্বারটাও বলবে বা দেখাবে, ওটা আপনি এখানে পূরণ করবেন। সেম ভাবে আনাও, এই আনার লাস্ট নেমটাও বলবে, ফর নামে মানে নাক নামে মানে কি লাস্ট নেম, ফর নামে মানে ফার্স্ট নেম, তো তাদের লাস্ট নেমটা বলবে, ওটা লিখবেন, নাম্বারটাও লিখবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এরপর দেখেন সোলভ। সোলভ হচ্ছে আমার 12 নাম্বারে, এটা হয়তো একটা মুভি পাবেন, ভাস জাগেন ডি ফেরজনেন, এটার মধ্যে অনেকগুলো ব্যক্তি নিয়ে একটা মুভি দেখানো হবে। তো ওই ব্যক্তিগুলা কি বলে, ভাস জাগেন তারা কি বলে ব্যক্তিগুলা, অর্ডিনেন্সি ডি স্প্রাখ ব্লাজেন দেন ফটোসু, অর্থাৎ অর্ডিনেন্সি বরাদ্দ করুন আপনি, ডি স্প্রেশ ব্লাজেন, সরি এটা হবে কি স্প্রেশ ব্লাজেন, অর্থাৎ বরাদ্দ করুন আপনি স্প্রেশ ব্লাজেন হচ্ছে আপনার কথা বলার স্প্রাখ ব্লাজেন মানে কথা বলার অঙ্গভঙ্গিগুলো আপনাকে বরাদ্দ করার জন্য বলতেছে। দেন ফটোসু, ফটো থেকে মানে যে কথা বলতেছে না, এই যে ফটোর মধ্যে আমরা একটা ভাব দেখতেছি না, ভাইব দেখতেছি না, এই ভাইবস গুলা আমাদের কত নাম্বারে দেখানো হবে, কি 1 নাম্বার, বি নাম্বারের এই ফটোর ভাইবসটা কি আমার প্রথম দৃশ্যতে দেখানো হয়, তাহলে আপনি বি এর সাথে 1 লিখবেন। এবং এই নাম্বারের এই দৃশ্যটি যদি আমার 3 নাম্বারে দেখানো হয়, মানে তৃতীয় নাম্বার দৃশ্যে দেখানো হয়, তাহলে আপনি এর সাথে 3 লিখবেন, মানে দ্রাই লিখবেন। এই কাজটা আপনাকে করার জন্য বলতেছে। জেহেনজি ডান নখ আইনমাল দেন গানসেন ফিল্ম উন কন্ট্রোলিয়ারেনজি, জেহেনজি ডান নখ আইনমাল, জেহেনত দেখুন, জিয়ত আপনি, ডানত পরে মানে তারপরে, নখ আইনমালত আরেকবার, দেন গানসেন ফিল্ম পুরো ছবিটি, গানসেন তো কি সম্পূর্ণ বা পুরো ফিল্মত ছবিটি, উন্নত এবং কন্ট্রোলিয়ারেনজি এবং চেক করুন আপনি বা পরীক্ষা করুন আপনি। হ্যাঁ, তো আপনারা এই দৃশ্যগুলা দেখবেন যে এখানে কোন দৃশ্যগুলা আগে দেখানো হচ্ছে, কোন দৃশ্যগুলা পরে দেখানো হচ্ছে, দেখে আপনারা কি ছবির নাম্বারগুলো এখানে লিখবেন। হ্যাঁ, এই নাম্বারটা যদি 3 নাম্বার দৃশ্যে দেখানো হয় 3 লিখবেন, বি নাম্বারটা 1 নাম্বারে লেখা হলে 1 লিখবেন। এইভাবে আপনারা দৃশ্যগুলো দেখে তারপর যে এখানে নাম্বারিং করবেন এবং এই ডায়লগগুলা আপনার বলা হবে আর কি। হ্যাঁ, ওরা এই ছবির মধ্যে এই ডায়লগগুলা বলবে, এরপর আপনি শুনবেন কি কোন কথাটা বলে, এগুলো শুনে তারপর যে আপনি ছবিগুলো, এটা খুবই মজার। হ্যাঁ, ভিডিওটা আপনি দেখে তারপর যে আপনি হোমওয়ার্কগুলো করবেন, যদি আপনি আনন্দ নিয়ে করেন তাহলে এটা একটা খুব আপনার আনন্দদায়ক একটা হোমওয়ার্ক। হ্যাঁ, যে ভিডিও দেখছেন তারপর যে আপনি হোমওয়ার্ক করতেছেন। তো এই ছিল আমাদের যে ডি নেটওয়ার্কে ভোন গেমানশাফট, মানে কি শেয়ার অ্যাপার্টমেন্ট নিয়ে একটা মুভি, এরপরে আপনাদের হোমওয়ার্ক। তো এই ফেজটা আমাদের প্রতিটি অধ্যায়ের লাস্টে এই ধরনের একটা মুভি থাকবে। হ্যাঁ, ডি নেটওয়ার্কে ভোন গেমানশাফট নামক একটা টপিক্স থাকবে। তো এটা আমি আর কখনোই পড়াবো না, এটা জাস্ট আজকে শুধু দেখাই দিছি আপনাদেরকে। হ্যাঁ, যেন আপনারা পরবর্তীতে হোমওয়ার্কগুলো করতে পারেন। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে আরেকটা ফেজ থাকে, এই ফেজটা হচ্ছে আমাদের সারাংশ আর কি। আমরা বলি না যে একটা জিনিস সারাংশ থাকে না, ওই সারাংশটা, পুরো অধ্যায়ের সারাংশ হচ্ছে এটা।
হ্যাঁ, আমরা কি কি শিখছি আজকের অধ্যায়ে ওই বিষয়গুলো আমাদের এখানে তুলে ধরা হয়েছে। কোন গ্রামারগুলো শিখছি বা কোন গ্রামারগুলো প্রয়োগ হয়েছে এই সম্পর্কে এখানে আমাদেরকে সংক্ষেপে তুলে দিছে। যে ভেফাগে, আউজাগে জার্স, ভেরবেন, উনফার্জনাল ফোনামেন, এই জিনিসগুলা, এই গ্রামারগুলো আমাদের এই অধ্যায়ের মধ্যে প্রয়োগ হয়েছে বা এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হয়েছে। এবং কি কোন কোন ডায়লগ, গ্রুসেন মানে কি গ্রুসেন, অভিবাদন, জিশুন আন্ডেন ফস্টেন এবং নিজ সম্পর্কে অন্যদের সম্পর্কে, হ্যাঁ এই বিষয়গুলো আমরা আজকে এই অধ্যায়টার মধ্যে শিখেছি বা জেনেছি। তো এটা হচ্ছে শিরোনাম। তো এটাও আমি কখনো পড়াবো না, এটা আপনারা জাস্ট দেখে নেবেন আর কি। হ্যাঁ, আপনারা কি কি শিখছেন বা একটা অধ্যায় পড়ার আগে আপনি গ্রামারটা আগে দেখে নেবেন। যে এরপরে তো আমরা সেকেন্ড অধ্যায় পড়াবো, তো সেকেন্ড অধ্যায়ে আমার কি কি গ্রামার এখানে প্রয়োগ হয়েছে ওই গ্রামারগুলো আমরা যদি পড়িয়ে থাকি আপনি ওগুলা রিভাইজ দিবেন, তারপর যে আপনি অধ্যায়টা পড়া শুরু করবেন। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের কাজ। তো এটা আপনারা পড়বেন, এটা আমি আর কখনো পড়াবো না। এই ছিল আমাদের কোর্স বুকের প্রথম ক্লাস বা মনে করেন যে প্রথম অধ্যায়ের ক্লাস। তো এতটুকুই আমাদের আজকের ক্লাস। রেকর্ডটা আমি অফ করে দিই, এরপর আপনাদের যদি কোশ্চেন থাকে ওটা শুনবো নি।